वैकुंठ गुणानुवर्णने वैकुंठ गुणानुवर्णने। বৈষ্ণব বৈষ্ণবীদের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। তো আমরা আজকে শ্রীমদ্ ভাগবত থেকে দ্বিতীয় স্কন্ধ থেকে একটি আমরা শ্লোক আলোচনা করব। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ শ্লোক অধ্যায় 8 শ্লোক সংখ্যা 4 2.8.4। শৃণ্বতঃ শ্রদ্ধয়া নিত্যং গৃণতশ্চ সচেষ্টিতং কালেন নাতিদীর্ঘেন ভগবান বিশতে হৃদি। শৃণ্বতঃ শ্রদ্ধয়া নিত্যং গৃণতশ্চ সচেষ্টিতং কালেন নাতিদীর্ঘেন ভগবান বিশতে হৃদি। শৃণ্বতঃ শ্রদ্ধয়া নিত্যং গৃণতশ্চ সচেষ্টিতং কালেন নাতিদীর্ঘেন ভগবান বিশতে হৃদি। শৃণ্বতঃ যারা শ্রবণ করেন, শ্রদ্ধয়া দৃঢ় বিশ্বাস সহকারে, নিত্যম নিয়মিতভাবে, সর্বক্ষণ, গৃণতঃ গ্রহণ করেন, চ ও সচেষ্টিতম স্বীয় চেষ্টার দ্বারা, কালেন সময়ে, ন না অতিদীর্ঘেন অত্যন্ত দীর্ঘকাল, ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশতে প্রকাশিত হন হৃদি হৃদয়ে। অনুবাদ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদকৃত। অনুবাদ: যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। আবার পড়ছি, যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। সহজিয়া বা প্রাকৃত ভক্তরা উপযুক্ত যোগ্যতা অর্জন না করেই চাক্ষুষ পরমেশ্বর ভগবানকে দর্শন করতে চায়। এই প্রকার কনিষ্ঠ ভক্তদের ভালোভাবে জেনে রাখা উচিত যে জড় আসক্তি এবং ভগবত দর্শন সম্পূর্ণভাবে বিপরীত ধর্মী। জড় আসক্তি এবং ভগবত দর্শন সম্পূর্ণভাবে বিপরীত ধর্মী। এমন নয় যে পেশাদারী ভাগবত পাঠকেরা কোনো যান্ত্রিক উপায়ে জড়বাদী মিছা ভক্তদের হয়ে সেই কাজটি সম্পাদন করতে পারবে। এই বিষয়ে পেশাদারী মানুষেরা সম্পূর্ণ অক্ষম, কেননা তাদের না আছে আত্মতত্ত্বজ্ঞান, না আছে শ্রোতাদের ভববন্ধন মোচনের অভিপ্রায়। তাদের একমাত্র উদ্দেশ্য ভাগবত পাঠ করার মাধ্যমে কিছু অর্থ উপার্জন করে তাদের পরিবার প্রতিপালন করা এবং কিছু জড় সুবিধা অর্জন করা। পরীক্ষিত মহারাজের আয়ু ছিল আর মাত্র 7 দিন, কিন্তু অন্যদের জন্য পরীক্ষিত মহারাজ স্বয়ং অনুমোদন করেছেন যে তারা যেন নিরন্তর নিত্যম ঐকান্তিক ভক্তি সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন। তার ফলে অচিরেই হৃদয়ের অভ্যন্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব হবে। মিছা ভক্তরা জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার কোনো রকম প্রয়াস না করেই কিন্তু
খেয়াল খুশি মতো ভগবানকে দর্শন করতে অত্যন্ত আগ্রহী। পরীক্ষিত মহারাজের মতো মহাজন, যিনি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে প্রকৃতই লাভবান হয়েছিলেন, কখনো এই প্রকার পন্থা অনুমোদন করেন। হরে কৃষ্ণ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্যঈশ্বরং। এই অধ্যায় হচ্ছে মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। মহারাজ পরীক্ষিত তিনি গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। তিনি সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন যে শ্রীমদ্ ভাগবতের মহিমা, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবার ফল, বা ভাগবত কথা মানে কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতই নয়, ভগবান সম্পর্কিত যে কোনো কথা, তাকে বলা হয় ভাগবত কথা। ভগবান সম্পর্কিত কথা শোনার কি ফল, তিনি পরীক্ষিত মহারাজ এই কথা বলছেন। শৃণ্বতঃ শ্রদ্ধয়া নিত্যম গৃণতস্য সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশ্বতে। যদি কেউ শ্রবণ করবে, কিভাবে? শ্রদ্ধার সহিত। শ্রদ্ধয়া, শ্রদ্ধাকে শ্রীল প্রভুপাদ তিনি অনুবাদ করেছেন যারা দৃঢ় বিশ্বাস সহকারে শ্রবণ করেন। দৃঢ় বিশ্বাস ভগবানের প্রতি, ভগবানের কথার প্রতি, ভগবত ভক্তির পন্থার প্রতি, ভক্তদের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, তাদের কাছে শ্রীমদ্ ভাগবত কি হবে? যারা দৃঢ় শ্রদ্ধার সঙ্গে যখন তারা শ্রবণ করবেন, এবং একই সঙ্গে শুধু শ্রবণ নয়, গৃণতশ্চ স্বচেষ্টিতম, এই যে অক্ষর, এই যে শব্দটি এখানে বলা আছে স্বচেষ্টিতম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা পুরো শ্লোকটিকে মডিফাই করছে স্বচেষ্টিতম কথাটির দ্বারা। শ্রদ্ধয়া এবং সচেষ্টিতম, এই দুটো শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শ্রীমদ্ ভাগবত অত্যন্ত দৃঢ় বিশ্বাস সহকারে শ্রবণ করবে। অনেকে আছে কেবলমাত্র নাম কাওয়াস্তে পাঠ করে, আলোচনা করে, শ্রবণ করে, তাদের কথা আসলে প্রভুপাদ তাৎপর্য বলেছে। প্রভুপাদের তাৎপর্য অত্যন্ত প্রাঞ্জল এবং সব কিছুই বলে দেওয়া হয়েছে, বাইরে আর কি বলার আছে। তারপর আমরা প্রভুপাদের তাৎপর্যকে আরো সেখান থেকে আরো নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং উপলব্ধির মধ্য দিয়ে আমরা আরো সেই তাৎপর্যের স্বাদ আস্বাদন করার চেষ্টা করি মাত্র। কিন্তু প্রকৃতপক্ষে প্রভুপাদ যা বলে দিয়ে গেছেন পারফেক্ট। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেমন সহজিয়ার অনেক জায়গাতে ভাগবত পাঠ হয়, সপ্তাহব্যাপী ভাগবত পাঠ হয়। কোথা থেকে লোক ভাড়া করে নিয়ে আসে, এক সপ্তাহ ধরে পড়ছে অন হায়ার বেসিস ভাগবত কথা। সে করলে কি হবে? যদি তারা পেশাদারি হয়, অর্থাৎ ভাগবত পাঠ করে যদি তারা অর্থ উপার্জন করে, অর্থাৎ অর্থ উপার্জন মানে ভাগবত পাঠ হচ্ছে তাদের ব্যবসা, ভাগবতকে পুঁজি করে তারা তাদের জীবন ধারণ করে, তাহলে তারা পেশাদারি ভাগবত পাঠ। সেই রকম লোকেরা, প্রভুপাদ বলছেন, উপযুক্ত যোগ্যতা অর্জন না করি, উপযুক্ত যোগ্যতা অর্জন করে না, তারা নিজেরা উপযুক্ত নয়। বলা আছে যে এদের না আছে তাদের না আছে আত্মতত্ত্ব জ্ঞান, আর না আছে শ্রোতাদের ভববন্ধন মোচনের উপায়। যারা এরকমভাবে ভাগবত কথা শুনতে আসছে, বলতে আসছে, তারাও কোনো রকম শ্রদ্ধাযুক্ত নয়, কেবলমাত্র বলার জন্য বলতে এসছে, পয়সা পাবে ব্যাস। আর যারা শুনতে আসছে তারাও আমার কিছু পুণ্য হবে, ভাগবত পাঠে বসলে আমার পুণ্য হবে, এই কারণে যারা ভাগবত পাঠ শুনবে তাদের কিছু হবে না। ভাগবত কোনো পুণ্য দেয় না, ভাগবত কেবলমাত্র ভগবানের ভক্তি প্রদান করতে পারে, কোনো পুণ্যকর্ম নেই ভাগবত কথা শ্রবণ। ভাগবত কথা শ্রবণ করে কেউ স্বর্গে যায় না, স্বর্গে যায় মানুষ পুণ্যকর্ম করে।
ভাগবত কথা শ্রবণ করলে কৃষ্ণে দৃঢ় রতির উদয় হয়। কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি। তার জন্য হচ্ছে এই ভাগবত কথা, কৃষ্ণ কথা, গৌর কথা। কিন্তু এই নির্মল ভাগবত কথার মধ্যে কোনো রকম অন্য কিছু নেই। যেমন অন্য জায়গায় চণ্ডী পাঠ হয়, বা কি বলে দেবী পুরাণ বলে কিছু একটা আছে, হয়তো দেবী ভাগবত না দেবী পুরাণ, সেগুলো পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, এগুলোকে হয়তো পুণ্য হতে পারে। কিন্তু শ্রীমদ্ ভাগবতম সেরকম নয়। যখন ব্যাসদেব তিনি মহাভারত আদি সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, মহাভারতের মহিমার প্রশংসা করা হচ্ছে। মহাভারতে বলা আছে মহাভারত পড়লে কেউ যদি আদি থেকে অন্ত পর্যন্ত পড়ে বিষ্ণুলোক প্রাপ্তি হবে। কিন্তু মহাভারত প্রকৃতপক্ষে যারা নিচু জাতি তাদের জন্য করা হয়েছে, এবং শুধুমাত্র ফল আকাঙ্ক্ষার জন্য। যদিও মহাভারতের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা আলাদা অংশ। শ্রীমদ্ ভাগবত গীতা এরকম কিছু নেই। শ্রীমদ্ ভাগবত গীতায় শুদ্ধ ভক্তির কথা বলা হচ্ছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতম এরকম নয়। যখন নারদমুনি তিনি তার শিষ্যের অবস্থা দেখলেন যে এ এত দুঃখিত কেন, তখন জিজ্ঞেস করলেন তোমার কি হলো? যে আমি তো সমস্ত গ্রন্থ লিখেছি, কিন্তু গুরু মহারাজ আমি হৃদয় থেকে শান্তি পাচ্ছি না। তো তখন নারদমুনি বললেন তুমি কিভাবে শান্তি পাবে? কারণ লোককে তুমি ঠকিয়েছ। লোকেদের দরকার কৃষ্ণ, কিন্তু তুমি তাদেরকে কৃষ্ণ থেকে দূরে সরিয়ে দিয়েছ। তো এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, যে ব্যাসদেব যখন নারদমুনির দ্বারা উপদিষ্ট হলেন, যখন তাকে কারেকশন করলেন নারদমুনি, যে তুমি কোথায় সবাইকে তুমি কৃষ্ণ ভাবনাময় করবে, তা না করে তুমি কি করছো? তো ব্যাসদেব ছিলেন ভগবান লিটারালি ইনকার্নেশন, বা শ্রীমদ্ ভাগবতকেও বলা হয় ভগবান লিটারালি ইনকার্নেশন। তো উনি ভগবানের শাস্ত্র প্রণয়ন করার জন্য ভগবান ব্যাসদেবকে বিশেষভাবে তিনি শক্তি দ্বারা আবেশ করেছেন, তাই তিনি ভগবান শক্তাবেশ অবতার। তো যদি আমরা সাধারণ যারা ভক্তরা রয়েছে বা জনগণ রয়েছে তাদেরকে যদি আমরা কৃষ্ণ উন্মুখী না করি, তাদেরকে যদি আমরা বহির্মুখ করে রাখার জন্যই সমস্ত ব্যবস্থা করি, তাহলে সেটি তাদের প্রতি ঈর্ষা করা হবে, তাদের প্রতি হিংসা করা হবে, এবং তাদের ক্ষতি করা হবে। তো সেই কথাটি নারদমুনি ব্যাসদেবকে বলছেন, যে তুমি লোকের ভালো করনি, তুমি লোকেকে ক্ষতি করে দিয়েছ। কেননা ইতিমধ্যে লোকেরা তারা জড় বিষয়ে অভিমুখ, আর তুমি সেই জড় বিষয়ে যারা ইতিমধ্যেই মন রয়েছে, তুমি তাদেরকে আরও তুমি জড় বিষয়ের দিকে নিয়ে যাচ্ছ। তো তুমি তাদেরকে ক্ষতি করছো। তাই তুমি এতক্ষণ পর্যন্ত যা রচনা করেছো তা লোকের কেবল পুণ্য প্রদান করবে, কিন্তু এই পুণ্য দিয়ে তারা কি করবে? তারা বড় জোর স্বর্গলোক পর্যন্ত যাবে। কিন্তু তুমি যেহেতু জীবকে শ্রেষ্ঠ সম্পদ দান করার যোগ্যতা থাকা সত্ত্বেও যাওনি, তাই তুমি অন্তরে শান্তি অনুভব করছো না। তুমি কোনো নির্মল সাহিত্য রচনা করোনি। তুমি যা রচনা করেছো সেগুলোতে সমল, সেগুলো নির্মল নয়, সেগুলোতে লাভ ক্ষতির, বিজনেস মনোভাব, ব্যবসায়িক মনোভাব, কিছু লাভ ক্ষতি, কিছু লেনা দেনার কিছু হিসাব রয়েছে। কিন্তু এমন কিছু রচনা করো যেখানে কোনো লেনা দেনা হিসাব নেই, কেবল কৃষ্ণ প্রাপ্তি, আর কোনো উদ্দেশ্য নেই। যেই কথা এই শ্লোকে বলা হচ্ছে, পরীক্ষিত মহারাজ বলছেন যে কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে। যদি কেউ ভগবত কথা শ্রবণ করবে, শ্রীমদ্ ভাগবতম এর বাণী শ্রবণ করবে, তাহলে তার ফল কি? তার ফল হচ্ছে ভগবানকে প্রাপ্তি, আর কোনো দ্বিতীয় ফল হবে না। কেউ যদি মনে করেন আমার পুণ্যকর্ম হলো না, ভাগবত কেবলমাত্র হৃদয় নির্মল করবার জন্য। এই জন্য শ্রীমদ্ ভাগবতের একেবারে প্রথম শ্লোকে, শ্রীমদ্ ভাগবতের যদি আমরা প্রথম শ্লোকটি দেখি, সেই প্রথম শ্লোকেই বলে দেওয়া হচ্ছে, আই থিঙ্ক প্রথম না, মনে হয় দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসর নাম শতাম। পরম নির্মৎসর নাম শতাম। জড় বাসনাযুক্ত সব ধরনের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করছে, যা কেবলমাত্র সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। খুব খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, যে কেবলমাত্র সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। হৃদয়ঙ্গম করতে পারেন, এই যে হৃদয়ঙ্গম করা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুধু পড়লে হবে না, আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, আত্মস্থ করতে হবে। আর শুধু আত্মস্থ নয়, হৃদয়স্থ করতে হবে।
একদম মুখস্থ করাই নয়, শুধু হৃদয়ে ধারণ করে নিতে হবে আমাদেরকে এই কথা শ্রীমদ্ ভাগবতে যা বলা হচ্ছে। এই জন্য আমি সেদিন বলছিলাম যে যেখানে ভাগবত গীতা শেষ হলো সেখান থেকে শ্রীমদ্ ভাগবতম শুরু হলো। কেন? শ্রীমদ্ ভাগবত গীতায় তবু ভগবান কোথাও না কোথাও কনফিউজ করেছেন। কখনো বলছেন কর্মকাণ্ড করো, কখনো জ্ঞানের কথা বলছেন, কখনো যোগের কথা বলছেন, কিন্তু ভগবানের ভক্ত ভগবানের চেয়ে অধিক কৃপালু। তাই জন্য ব্যাসদেব তিনি এই ভাগবতে কোনো রকম অন্য কোনো কিছু নেই। ভাগবতে আপনি অন্য কোনো কথা বা মহিমা পাবেন না, অন্য কিছু। যেমন অন্যান্য পুরাণে যেমন রয়েছে এই করলে ওই হবে, ওই করলে এই হবে, বিভিন্ন পুণ্য কথা রয়েছে, কিন্তু এই ভাগবত পুরাণ হচ্ছে নির্মল, যেখানে কেবলমাত্র ভগবানকে প্রাপ্ত হওয়ার কথা বলা আছে। তো শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যে তিনি বলছেন যে যারা যোগ্যতা অর্জন না করেই ভগবানকে দর্শন করতে চায়, সহজিয়া লোক, তো সহজিয়া বা প্রাকৃত ভক্ত বা মিছা ভক্ত, এ কিন্তু শুধু বাইরের লোক নয়, আমরাও সহজিয়া হতে পারি। এই কথা অনুযায়ী, প্রভুপাদের এই কথা অর্জন অনুযায়ী, যারা যোগ্যতা অর্জন না করেই ভগবানকে দর্শন করতে চায়, এবং ইন আদার সেন্স এটা হচ্ছে এইরকম যে অনেক সময় আমরা ভক্তেরা, মানে যারা ভক্তিযোগ অনুসরণ করছে, তারা ভক্তি জীবনে এসে কিছুদিন যাওয়ার পরেই অধৈর্য হয়ে যায়। কেন আমার হচ্ছে না, আমি কেন প্রকৃত আনন্দ পাচ্ছি না, আমি কেন সবসময় ভক্তির দিব্য আনন্দ অনুভব করতে পারছি না, আমি কেন ভগবানকে দর্শন করতে পারছি না। শ্রীপাদ হরিশরী প্রভু বলেছিলেন যে প্রভুপাদকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রভুপাদকে যখন জিজ্ঞেস করা হচ্ছে প্রভুপাদকে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাহলে তিনি কতদিন পরে মোটামুটি পারফেকশন পেতে পারেন। প্রভুপাদ বলছেন আফটার 30 ইয়ার্স। আফটার 30 ইয়ার্স যদি কেউ নিষ্ঠা সহকারে হরিনাম জপ করে, তাহলে 30 বছর হরিনাম জপ করবার পর উনি হয়তো সাদা সাধন করতে পারেন। তো যখন এই কথা বলেছেন তখন প্রভুপাদের সঙ্গে যে সমস্ত ভক্তেরা ছিলেন, তখন 70s মাঝামাঝি সময়ে, 76 বা এরকম, তো তারা ভেবেছে যে আফটার 30 ইয়ার্স পর ইসকন আদৌ থাকবে কিনা, এই সংস্থা বা আমরা সবাই ইসকনে থাকবো কিনা সেটাই সন্দেহ আছে, আর 30 ইয়ার্স পরে আমরা স্বাদ পাবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ইসকন এখন রয়েছে, এই হরিনাম সংকীর্তন চলছে এখন। তো এটা আসলে একটা, প্রভুপাদ যদিও বলেছেন এটা শিষ্যদেরকে একটা মানে হকচকি দেওয়ার মতো কথা, কিন্তু প্রকৃতপক্ষে যদি কেউ নিষ্ঠা সহকারে গ্রহণ করেন তাহলে ঈশ্বরকে বলা আছে নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতে। কিন্তু তার জন্য দুটো কোয়ালিফিকেশন চাই। সেই দুটো কোয়ালিফিকেশন কি? শ্রদ্ধয়া সচেষ্টিতম। প্রথম কথা হচ্ছে আমরা যখন হরি কথা শুনছি, কৃষ্ণ কথা শুনছি, তখন আমাদের তাতে শ্রদ্ধা চাই, দৃঢ় বিশ্বাস চাই যে আমি যা শুনছি তা অক্ষরে অক্ষরে সত্য, তা উপলব্ধ জ্ঞান। এই ভাগবত কথা কোনো বুঝরুকি আলাপ নয়, এগুলো সব উপলব্ধ হয়েছে, তারপরে এই সমস্ত জ্ঞান প্রদান করা হয়েছে। তো তাই জন্য এখানে বলা হচ্ছে যে এই প্রকার কনিষ্ঠ ভক্তদের ভালোভাবে জেনে রাখা উচিত, যারা মনে করছে না আমার কেন হচ্ছে না এখনো। এই প্রকার কনিষ্ঠ ভক্তদের ভালোভাবে জেনে রাখা উচিত। দেখুন একটু ইন্টারেস্টিং আছে, প্রথম লাইনে প্রভুপাদ বলছেন সহজিয়া বা প্রাকৃত ভক্তরা। প্রাকৃত মানে মিথ্যা ভক্ত, অথবা বলা যায় যে মিথ্যা ভক্ত, অথবা সঠিকভাবে ভক্তির ধারাগুলো অনুসরণ করছে না, এখনো প্রাকৃত স্তরেই তারা ভক্তি অনুসরণ করছে। তো সহজিয়া বা প্রাকৃত ভক্তরা উনি প্রথমে বলেছেন, তারপরের লাইনে উনি বলছেন কনিষ্ঠ ভক্তদের। তো কনিষ্ঠ ভক্ত কারা? আমরা জানি কনিষ্ঠ কারা। কনিষ্ঠ ভক্ত বলা হয় যারা বিগ্রহকে ভগবান মনে করে কিন্তু ভক্তদেরকে সম্মান করে না, ভক্তদের সাথে ব্যবহার করতে জানে না, যারা মনে করে বিগ্রহ সেবায় অধিক গুরুত্বপূর্ণ, তাদের বলা হচ্ছে কনিষ্ঠ। অর্থাৎ ভক্তি মার্গে আমরা যারা রয়েছি, আমরা প্রথম লাইনটা পরে বলতে পারি ও সহজিয়াদের বলেছে, কিন্তু পরের লাইনে কিন্তু দেখা যাচ্ছে কনিষ্ঠ ভক্ত, তার মানে উইদিন আওয়ার সোসাইটি, আমাদের মধ্যে। এই লাইনটা খুব মানে বোম ব্লাস্ট করছে। এই লাইনে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন যে এই প্রকার কনিষ্ঠ ভক্তদের ভালোভাবে জেনে রাখা উচিত যে জড় আসক্তি এবং ভগবত দর্শন সম্পূর্ণভাবে ভিন্ন ধর্ম। এই দুটো জিনিস, এই দুটো ব্যাপার একসঙ্গে যায় না, দুটো
আলাদা, তোর ম্যাপ আলাদা, এক একটা এক এক দিকে। জড় আসক্তি এবং ভগবত দর্শন সম্পূর্ণভাবে বিপরীত ধর্মী। একদিকে আমি বলছি আমি ভক্তিতে কেন আনন্দ পাচ্ছি না, আমি কেন সব কিছুই কেন আমার কাছে চমৎকারভাবে দেখা দিচ্ছে না, কেন দেখা দিবে, কেন দেখা দিবে, এখানে তো উত্তর দিয়ে দেওয়া হয়েছে, প্রভুপাদ বলে দিয়েছেন। কিন্তু আমাদের সমস্যা আছে, আমরা তো উই ডোন্ট রিড বিটুইন দ্য লাইনস। আমরা মনোযোগ দিয়েও পড়ি না, আর আমরা এই কথার গভীরে কি আছে তা আমরা ভেবে দেখি না। আমার মনে হয় যারা শ্রীমদ্ ভাগবতম পড়েছেন ভক্তরা, তারা নিশ্চয়ই এই শ্লোকের উপর দিয়েই তারা গিয়েছেন। কেন? দ্বিতীয় স্কন্ধের শ্লোক, যারা অলরেডি কয়েক স্কন্ধ পড়ে নিয়েছেন তারা এই শ্লোক পড়েননি, ডেফিনেটলি পড়েছেন। কিন্তু এই শ্লোক কখনো ঘাঁটি না, আমরা এই শ্লোকের কথা আমরা কখনো বিচার করি না। বা এরকম বহু শ্লোক রয়েছে শ্রীমদ্ ভাগবত, বারবার 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 শ্রীমদ্ ভাগবত জড় আসক্তি থেকে মুক্ত থাকতে বলা হচ্ছে। এবং যখনই আমরা জড় আসক্তি থেকে মুক্ত থাকার কথা বলছি, তখনই কেউ না কেউ এই সংস্থার মধ্যেই, এই সংস্থার মানে বাইরের লোকের কথা হচ্ছে, এই সংস্থার মধ্যেই কেউ না কেউ একটু মানে তারা একটু আপসেট হয়ে যাচ্ছে। তারা বলছে না না না, এত জড় আসক্তি থেকে মুক্ত থাকার কি আছে, শুধু ভগবত সেবা করলেই হবে, চলবে একদম। কিন্তু তাহলে এই কথাটা প্রভুপাদ কেন বললেন এই জায়গাতে? প্রভুপাদ কি এই কথাটা খামখেয়ালি করে বলেছেন, নাকি তিনি প্রভুপাদ ঘোরে ছিলেন লিখে দিয়েছেন? আমরা জানি প্রভুপাদ যখন গ্রন্থ লিখতেন তখন তিনি রাত্রিবেলা 1.5 থেকে 2 ঘন্টা বিশ্রাম করতেন। একবার এক পাশ্চাত্যে একজন মানে দার্শনিক ছিল, বড় এক দার্শনিক, তো তাকে ধরা হতো, নামটা কি ছিল, ডিমার্ক বা এরকম একটা কিছু, ডিমার্ক, যে ছিল তখনকার সময়ে 1960s 70s মানে আমেরিকাতে কোনো মানে আমেরিকা নয়, শুধু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেই ব্যক্তি ছিল চৈতন্য গৌড়ীয় বৈষ্ণবিজমের মেইন অথরিটি। মানে সে সবচেয়ে ভালো জানতো, সবচেয়ে বেশি তার লেখা ছিল, এবং সে চৈতন্য চরিতামৃত অনুবাদ করার চেষ্টা করছিল। যদিও সে ব্যক্তিগতভাবে মানে যত ধরনের নোংরা লোক হতে পারে, কিন্তু বেশ রিসার্চ করেছে এবং সে এই সম্পর্কে জানতো। তো সে চৈতন্য চরিতামৃতের অনুবাদ করার চেষ্টা করেছিল, যা তার জন্য মানে ইট টুক ইয়ার্স ফর হিম, বছরের পর বছর লাগছিল তার চৈতন্য চরিতামৃত সিম্পলি অনুবাদ করতে। আর আমরা জানি প্রভুপাদ কতদিনে চৈতন্য চরিতামৃত কমপ্লিট করেছেন? কেউ জানেন এখানে? কেউ জানেন প্রভুপাদ কতদিনে চৈতন্য চরিতামৃত পুরো কমপ্লিট করেছেন? একদম আদি মধ্য অন্তলীলার সমস্ত অনুবাদ এবং তাৎপর্য সহ। যদি জানেন তাহলে আপনারা এখানে লিখুন, কমেন্ট করুন। তো সেই চৈতন্য চরিতামৃত সেট নিয়ে ভক্তেরা তারা বিভিন্ন জায়গাতে যখন প্রচার করছে, তো তারা ওই মানে ফিলোসফারের কাছে গেছে। তো যখন ওই ফিলোসফারের কাছে গেছে, তখন তারা প্রভুপাদকে মানে ওই লোককে গিয়ে বলছে আপনার জন্য প্রভুপাদের বই গিফট, 1 ইয়ার না, 1 ইয়ার নয়, আর একটু বেশি, 18 মান্থস, প্রভুপাদ 1.5 বছরে কমপ্লিট করেছিলেন। তো যখন সব বইয়ের চৈতন্য নিয়ে গিয়ে বলছে এটা আপনার জন্য আমরা অফার এনেছি। চৈতন্য বই দেখেন আশ্চর্য হয়ে গেছে, হা করে আছে, চৈতন্য চরিতামৃত এতগুলো ভলিউম। বলছে হ্যাঁ, আমাদের গুরুদেব ছিল প্রভুপাদ, তিনি এগুলো। বলে কতদিনে? বলছে 18 মান্থস। মানে রীতিমতো শকড হয়ে গেছে শুনে, যেখানে আমি বছরের পর বছর ধরে কেবল অনুবাদই করছি, এখনও শেষ করতে পারিনি। আর সেখানে এই বৃদ্ধ লোক, আর সে শুধু এই একটা চৈতন্য চরিতামৃতই করতো, আর সেখানে প্রভুপাদ তিনি একটা সংস্থা চালাতেন, ম্যানেজমেন্ট দেখতেন, চিঠির উত্তর দিতেন, কি হারে ট্রাভেলিং করেছেন সেই সময়, এত কিছুর মধ্য দিয়ে প্রভুপাদ চৈতন্য চরিতামৃত কমপ্লিট করেছেন। শুনে অবাক হয়ে গেছে। তো তখন জিজ্ঞেস করেছে যে কীভাবে করছে? বলছে প্রভুপাদ মাত্র 1.5 থেকে 2 ঘন্টা ঘুমাতেন, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা ঘুমাতেন। তো যিনি এতটাই মনোযোগ দিয়ে গ্রন্থ লিখেছেন যে ওনার ঘুম 1.5 থেকে 2 ঘন্টা ছিল, এমন ছিল প্রভুপাদ আমাদের জন্য এত পরিশ্রম করেছেন যে তিনি ভগবানের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করতেন। তো ভক্তরা জিজ্ঞেস করেছেন প্রভুপাদ আপনি কী প্রার্থনা করছেন? তো বলছে আমি প্রার্থনা করছি যে ইতিমধ্যেই আমার যতদূর সম্ভব আমার শারীরিক সমস্ত চাহিদা আমার বন্ধ হয়ে গেছে,
কেবল বাকি রয়ে গেছে একটা জিনিস, সেটা হচ্ছে আমার ঘুম। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান আমার ঘুমটা আমার থেকে নিয়ে নাও। যদি তুমি আমার ঘুমটা আমার থেকে নিয়ে নাও, তাহলে আমি আরও সময় পাবো। এহেন করুণাময়, করুণার সিন্ধু ছিলেন শিল প্রভুপাদ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। যিনি, কে আছে এরকম যে মানুষের কল্যাণের জন্য নিজের ঘুম বিসর্জন দিতে চায়, স্যাক্রিফাইস করতে চায়? কেউ না। প্রভুপাদ এমন ছিলেন। আমরা ঘুম আসে না কেন, তার জন্য আমরা ঘুমের ট্যাবলেট খাই। ঘুমের জন্য কত তরিকা আমরা অবলম্বন করতে চাই যাতে ঘুম আসুক। কিন্তু প্রভুপাদ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন, আমার এই 1.5-2 ঘন্টার সময় ঘুমও যেন না আসে, আমি যেন পূর্ণরূপে আপনার সেবায় নিযুক্ত হতে পারি জীবের কল্যাণের জন্য। যখন শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি 1930s যখন তিনি তার কিছু শিষ্যকে, ফর এক্সাম্পল বন মহারাজ, ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ, তাদেরকে তিনি পাঠিয়েছেন, তারা খুব একটা কিছু করতে পারেনি। কিছুদিন ঘোরাঘুরি করেছে ইংল্যান্ডে, জার্মানিতে, তারপর তারা, এবং ওই সময়ে 1930-এর দশকে শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি প্রতি মাসে 700 রুপি করে তিনি পাঠাতেন তাদের কাছে। আর 700 রুপি তখনকার সময় ইন্ডিয়ান যে টাকা, সেটা আমেরিকা তো অনেক দাম ছিল। তো প্রতি মাসে 700 টাকা মানে একটা বিরাট অ্যামাউন্ট। তো সংস্থাকে চালানোর জন্য ভক্তিসিদ্ধান্ত সরস্বতী তিনি প্রতি মাসে 700 টাকা করে পাঠাতেন। কিন্তু তারা যখন সেরকম কিছু করতে পারেনি, প্রভুপাদ চলে আসো, তোমাদের দরকার নেই, ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ তোমরা কিছু করতে পারবে না, চলে আসো। হ্যাঁ, তো সেই সময় ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন, আমি জানি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওনার অনেক যোগ্য শিষ্য ছিল, তাই তিনি তাদেরকে পাঠিয়েছেন। কিন্তু সরস্বতী ঠাকুর প্রভুপাদের ইচ্ছা ছিল যদি কেউ না পারে তাহলে অ্যাটলিস্ট ফাইনালি আমাকে হলেও যেতে হবে, আমাকে গিয়ে হলেও, কারণ আমার পিতৃদেব যেই ভবিষ্যৎবাণী করেছেন, যে মহান আচার্য ভক্তিবিনোদ ঠাকুর, যে এক সময় পাশ্চাত্যে এই ভারতবর্ষ থেকে কেউ যাবে এবং কৃষ্ণ ভক্তির প্রচার করবে, সারা বিশ্বকে কৃষ্ণ প্রেমের প্লাবনে প্লাবিত করবে, এই কথাকে সত্যি করতে হলে আমি চেষ্টা করছি শিষ্যদের মাঝ দিয়ে, কারণ আমাকে এখনও ভারতে থাকতে হবে, ভারতকে উদ্ধার করার জন্য মায়াবাদের কবল থেকে। কিন্তু যেহেতু তোমরা কেউ পারছো না, যদি এমন হয় আমাকে হলেও হয়তো যেতে হবে, এরকম উনি মনে মনে ভাবছেন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। কিন্তু পরবর্তীকালে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলে, না না, আমার যাওয়ার প্রয়োজন পড়বে না, আমারই কোনো শিষ্য এই কাজ ঠিকই করে দেবে। তো যখন 1935 প্রভুপাদ দীক্ষা নিলেন 1935 যখন প্রভুপাদ তিনি বৃন্দাবনে গিয়েছেন, তো বৃন্দাবনে যে গৌড়ীয় মঠ, সেখানে মানে মথুরায় গৌড়ীয় মঠ, সেখানে শিল প্রভুপাদ মানে অভয়চরণ ভক্তিবিনোদ স্বামী প্রভুপাদ, তখন তিনি তার অভয়বাবু, তিনি এত সুন্দরভাবে মন্দিরে সাহায্য করা ইত্যাদি করতেন। তো তখন তারা এই মন্দিরের সন্ন্যাসী ব্রহ্মচারীরা তারা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছে জানিয়েছেন যে আমরা চাই অভয়বাবু প্রেসিডেন্ট হোক, তাহলে এই মন্দিরে অনেক কল্যাণ হবে বা আমাদের প্রচার কার্যক্রম বাড়বে। তো ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, নো, ওনাকে এখানে এঙ্গেজ করবে না তোমরা, কারণ একদিন আসবে যখন এই অভয়চরণ আলাদাভাবে সে সারা বিশ্বজুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করবে। I don't want that he becomes polluted in your association. He becomes polluted in your association. ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্পষ্ট বলে দিলেন, আমি চাই না যে সে তোমাদের সঙ্গে থেকে তোমাদের সঙ্গে সে খারাপ হয়ে যাক। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ততদিনে ওনার শিষ্যদের প্রতি ডিসগাস্টেড হয়ে গেছেন বা ডিসঅ্যাপয়েন্টেড, হোয়াট এভার, যে কিছুই হচ্ছে না এদের দ্বারা, এবং শুধুমাত্র পদ প্রতিষ্ঠা নিয়েই তারা আছে। তাই ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নিজেই চাননি যে অভয়চরণ প্রভুপাদ তিনি যুক্ত হন গৌড়ীয় মঠের সঙ্গে সেইভাবে, তাই তিনি চেয়েছেন আলাদাই থাকুন। এবং সেই সময় যখন 1935 সালে যখন প্রভুপাদ তিনি 10 থেকে 12 দিন, প্রায় 10-12 দিন তিনি বৃন্দাবনে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে ছিলেন, সেটাই ছিল তার জীবনের সবচেয়ে লং টাইম একসঙ্গে প্রভুপাদের সঙ্গে থাকা, মানে তার গুরু মহারাজ প্রভুপাদের সঙ্গে থাকা। সেই সময় তিনি বলেছিলেন যে আগুন জ্বলবে গৌড়ীয় মঠে, এরা যা করছে তাতে গৌড়ীয় মঠে আগুন জ্বলবে। এবং আমার এখন আফসোস হচ্ছে, আমি যদি পারতাম বাগবাজার গৌড়ীয় মঠের সমস্ত মার্বেল খুলে নিয়ে
আমি বিক্রি করে দিয়ে আমি গ্রন্থ ছাপাতাম। সুতরাং অভয়বাবু, আমি চাই যে আপনি সব থেকে দূরে থাকুন। ভক্তিসিংহ সরস্বতী প্রভুপাদ অনেক অনেক চমৎকার মানে মহাভাগবত ছিলেন। তিনি ওনার শিষ্যদেরকে কখনো কখনো তিনি আপনি করেও বলতেন। এরকম কোনো এক্সাম্পল আছে শিষ্যদের আপনি করে বলা, বাট দ্যাটস লাইক কমপ্লিটলি অ্যাকর্ডিং টু দ্য বৈষ্ণব এটিকেট। ভক্তিসিংহ সরস্বতী প্রভুপাদ অনেক অনেক মানে অনেক স্ট্রিক্ট বৈষ্ণব ছিলেন, কখনো ছাড় দিয়ে কথা বলতেন না, আবার তিনি সম্মানও করতে জানতেন শিষ্যদেরকে। তো বলছেন যে আমি চাই আপনি এসব থেকে দূরে থাকুন, এবং আপনাকে আমি নির্দেশ করছি যদি আপনি কখনো অর্থ পান, টাকা পান, তাহলে বই ছাপাবেন এবং বই বিলি করবেন। তো শিল প্রভুপাদকে ভক্তিসিংহ সরস্বতী প্রভুপাদ তখনই আশীর্বাদ করে দিয়েছেন। এবং ভক্তিসিংহ সরস্বতী ঠাকুরের 1922 সালে যখন নির্দেশ, যখন প্রভুপাদের দীক্ষাও হয়নি, দীক্ষার আগে থেকেই ভক্তিসিংহ সরস্বতী প্রভুপাদ তিনি প্রভুপাদকে সিলেক্ট করে নিয়েছেন যে এই এক সময় প্রচার করবে। তাই যদিও তিনি চেষ্টা করেছেন অন্যদের দিয়ে, কিন্তু তিনি জানেন, যদিও গৌরীমঠে প্রভুপাদকে অনেক মানে অভয়চরণ প্রভুপাদকে অনেক সমালোচনা করতে হবে, পচা গৃহস্থ, গৃহস্থ লোক, গৃহস্থেরা কী পারে, কারণ গৌরীমঠ তখন মেইনলি সন্ন্যাসীদের দ্বারা ম্যাক্সিমাম। আর যখন অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী মানে অভয়চরণারবিন্দ দাস তিনি যখন বৃন্দাবনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের খুব কাছাকাছি প্রতিদিন সঙ্গ করছেন, কথা বলছেন, বিভিন্ন নির্দেশনা পাচ্ছেন, সে সময় অনেক নির্দেশ তিনি পেয়েছেন, যেমন আপনি গ্রন্থ টাকা পেলে গ্রন্থ ছাপাবেন, প্রেস করবেন, জিবিসি বানাবেন, এই সমস্ত নির্দেশ তখন ভক্তিসিংহ সরস্বতী ঠাকুর দিয়ে দিয়েছেন। তো সেই সময়ে কোনো এক সন্ন্যাসী, এক মানে উচ্চপদস্থ সন্ন্যাসী, তিনি প্রভুপাদকে দেখে বলেছিলেন, আমাদের প্রভুপাদকে দেখে, অভয়চরণ স্বামী প্রভুপাদকে দেখে, যে where angels fear to tread, মানে যেখানে বড় বড় ব্যক্তিরা তারাও পর্যন্ত যেতে ভয় পায়, fools rush there, ইংরেজিতে একটা এক্সপ্রেশন, এটা ইংরেজিতে একটা বাগধারা। তো সেই কথাটা উনি বলেছেন যে where angels tread to fear to tread, there fools rush there, মানে এটা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে ইঙ্গিত করে উনি বলেছেন যে এত বেশি গুরুর ঘনিষ্ঠ হবেন, এত বেশি কাছে যাবেন। অথচ প্রভুপাদ হার্ডলি তার জীবনে 4 থেকে 5 বার মাত্র ওনার গুরুদেবের সান্নিধ্যে যেতে পেরেছেন। ওই সময় তিনি 10-12 দিন ছিলেন, কিন্তু টোটাল 4-5 বার তিনি ভক্তিসিংহ সরস্বতী ঠাকুর, অথচ তারা ঈর্ষা করেছে, যেহেতু ভক্তিসিংহ সরস্বতী ঠাকুর অনেক ভালোবাসতেন প্রভুপাদকে, তো হিংসা করে তারা বলছে যে জ্ঞানী যেথা ভয় পায়, মূর্খ সে তা আগে ধায়, বাংলায় বলে। তো এত বড় বড় আমরা সব সন্ন্যাসী, আমরাও পর্যন্ত প্রভুপাদের এত কাছে যেতে ভয় লাগে, আর আপনি অভয়বাবু, আপনার কি সাহস, আপনি প্রভুপাদের কত কাছে যান, এরকম। তো এনিওয়ে এইরকমভাবে যারা তো আমরা পরবর্তীতে দেখতে পাই যে গৌড়ীয় মঠের ইতিহাস এরকম হয়েছে যে ভক্তিসিন্ধু সরস্বতী প্রভুপাদ যা বলেছেন অক্ষরে অক্ষরে তা ঘটেছে। আগুন জ্বলতে বলেছিল, আগুন জ্বলেছে। এবং বাগবাজার গৌড়ীয় মঠকে কেন্দ্র করে চরম মানে উত্তেজনা চরমে উঠেছিল, এবং শেষ পর্যন্ত গৌড়ীয় মঠের ভেতরে খুনাখুনি হয়েছে, রক্তপাত হয়েছে। এবং বাগবাজার যে ক্যাম্প এবং মায়াপুর চৈতন্য মঠ দুটো আলাদা ক্যাম্প ছিল, মেইন দুটো ক্যাম্প। যেমন কোল্ড ওয়ার চলাকালীন সময় আমেরিকা অ্যান্ড রাশিয়া দুটো গ্রুপ ছিল, এরকম দুটো ক্যাম্পে সবাই ভাগ হয়ে যাচ্ছে। তো সেই সময় বাগবাজার গৌড়ীয় মঠের যারা কর্তৃপক্ষরা ছিলেন, তাদের মধ্যে একজন যাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার গণেশ বলতেন, তিনি পরবর্তীকালে সন্ন্যাস নেন। তিনি আগে সন্ন্যাসী ছিলেন না, পরে তিনি সন্ন্যাস নেন। তো তিনি বৃন্দাবনে যান, কিভাবে যেন ওনার সন্ন্যাস হয়েছে, সব ঘোলাটে ইতিহাস এদের। তো সেখান থেকে সন্ন্যাসী হওয়ার পর আবার কিছুদিনের মধ্যেই তিনি স্ত্রীলোকের প্রলোভনে পড়েন, অনেক কিছু ঘটনা, ইটস এ লং হিস্ট্রি। এনিওয়ে তারপর দেখা যায় যে যেটি ভক্তিসিংহ সরস্বতী প্রভু বলেছে সে সত্যি তাই হয়েছে। এখন অনেক জায়গাতে দেখা যায় যে গৌড়ীয় মঠে এখন প্রদীপ জ্বালানোর মতো লোক খুঁজে পাওয়া যায় না। হয়তো মঠ রয়েছে, একটা স্ট্রাকচার আছে, কিন্তু প্রদীপ জ্বালাতে পারছে না।
এরকমভাবে গুরুর নির্দেশ থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার এই হবে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর 6 পুত্র ছিল, কিন্তু প্রথম 3 পুত্র আচার্য দেবের অনুগামী ছিলেন, আর পরের 3 পুত্র বলরাম, জগদীশ এবং স্বরূপ এরা আচার্যের কথা মতো ছিল না। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি লিখেছেন, আচার্যের মত যে সেই মত সার, আচার্যের মত লঙ্ঘি চলে সেই তো অসার। যে যে আচার্যের কথা মতো চলবে সে ঠিক আছে, কিন্তু যে আচার্যের কথা মতো চলবে না সে অসার, তার কোনো। তো সেই জন্য আচার্যের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন যে যারা অসারের কথা বলে কী লাভ, কিন্তু শুধু পার্থক্য করার জন্য আমি অসারের কথা বলছি। সো ইটস এ ভেরি সাটল পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যে কেন যদি অসারই হবেন তো তাদের নাম কেন চৈতন্য চরিতামৃতে বলা হলো, বা কবিরাজ গোস্বামী কেন উল্লেখ করলেন সেই প্রসঙ্গটি, কেন যাতে সাবধান থাকে। অনেক সময় কি হয়, যখনই আমরা মানে ডিফারেন্সিয়েট করতে চাই, তো কেউ কেউ আছে এটাকে অপোজ করে, তারা বলে না 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 এটা বৈষ্ণব নিন্দা আছে। না, এটা বৈষ্ণব নিন্দা নয়। এটা আপনি যদি খাঁটিকে জানতে চান, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভেজাল। তো ভেজাল না জানলে আপনি খাঁটি কীভাবে জানবেন? কে জেনুইন আর কে ফেক, দুটোর যদি পার্থক্য না বোঝা যায়, দুটো যদি পার্থক্য না করা হয়, তাহলে মানুষ ফেককে জেনুইন বলে ভাববে। তো সেই জন্য অনেক সময় কি হয় যে যারা পুরোপুরি আচার্য সিদ্ধান্ত অনুযায়ী চলেনি, তখন তাদেরকে চিহ্নিত করার প্রয়োজন পড়ে। এই জন্য ইভেন আমাদের সংস্থাতেও কেউ যদি বলে না সবই ঠিক, সবই ঠিক যে বলে সে তার কোনো জ্ঞান নেই। যদি কেউ বলে সবই ঠিক, সবার সাথেই সঙ্গ করা যায়, সবার সাথেই চলা যায়, উদ্বাস করা যায় না, যদি আপনি ভক্তিতে দৃঢ় হতে চান, তাহলে এই শ্লোক ভাগবত কি বলছে? কি বলছে এই শ্লোক? শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম। শ্রদ্ধয়া, শ্রদ্ধা আছে, শ্রদ্ধা না থাকে আউট, কাজ হবে না। গৃণতশ্চ সচেষ্টিতম, এবং সচেষ্টিতম এবং আন্তরিকতা সহকারে অনুবাদ প্রভুপাদ করছেন অত্যন্ত গম্ভীরভাবে, স্বীয় চেষ্টার দ্বারা, যেটা বাংলায় করা হয়েছে, কিন্তু ইংরেজিতে প্রভুপাদ লিখেছেন সিরিয়াসলি। সিরিয়াসলি, যারা সিরিয়াসলি এই পথকে গ্রহণ করেছেন, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বদেব, তাদের হৃদয়ে ভগবান অবস্থান করেন। সো আমরা ডিফারেন্সিয়েট করব কি করব না, যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি মনে করে না আমি একদম ঢালাও খিচুড়ি বানিয়ে দেবো সব, তাহলে করতে পারে, কিন্তু ভাগবত আমাদেরকে সেই কথা উপদেশ দেয়নি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সে আদর্শ দেননি। এর ভক্তিবিনোদ ঠাকুর তিনি তাহলে কেন অপসম্প্রদায় বা ইত্যাদিকে তিনি বললেন? যদি কারোর সমালোচনাই করা যাবে না, সমালোচনা নয়, এটা তাদের থেকে দূরে থাকার জন্য, এটা অপসম্প্রদায় সহজিয়া। সো সিমিলারলি আমাদের সংস্থাতেও যদি এমন কিছু ব্যাপার থাকে, শাস্ত্রে বলা হচ্ছে বারংবার এর সম্পর্কে নির্দেশ দেয় যে সন্দেহযুক্ত চরিত্র বৈষ্ণবের সঙ্গ করতে নেই। তো যারা ভক্তি মার্গে ঐকান্তিক নয়, আমি যদি তাদের সঙ্গে মিশি, তাহলে আমার অবস্থা সেরকম হবে, তারাও থলথল, আমিও থলথল হব। কিন্তু যারা সিরিয়াস, তাদের সঙ্গে যদি আমরা তাদের সান্নিধ্য লাভ করি, তাহলে আমরা সিরিয়াস। অনেক জায়গাতে অনেকে আছে যারা টাকার বিনিময়ে ডিলিংস করে, ইভেন উইদিন আওয়ার সোসাইটি। ইটস নট লাইক ইটস ওপেন সিক্রেট, আমি বলি বা নাই বলি তাতে হয়তো কারো কিছু হবে, কিন্তু এরকম অনেক জায়গাতে করছে। তো কেন আমরা যদি সবাইকে এক মনে করি, কেন অনেক জায়গাতে অনেকে চিটেড হচ্ছে, এবং হবার পর তারা বলছে আরে প্রভু, আমরা আপনাদের সবাইকে লাল কাপড় দেখে, বা লাল কাপড় হোক, সাদা কাপড় হোক, হোয়াট এভার, আপনাদের ইস্কনের লোক দেখে, মালা তিলক দেখে আমরা ভাবলাম একই, আমরা তো এত বিশ্বাস করলাম, আর আমাদের ফ্যামিলিটা একদম শেষ হয়ে গেল। কিছু একটা অকারেন্স ঘটেছে, একটা শেষ। তো শুধু মালা তিলকধারী বৈষ্ণব দেখলেই আমরা একদম ভক্তিতে গদগদ হয়ে যাব। উই শুড বি ভেরি কেয়ারফুল। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, কবিরাজ গোস্বামী বলছেন, বিচার করো। শুধু আমি বলেছি বলেই, মহাপ্রভু এসছেন বলেই, বা আমি কৃষ্ণদাস বলছি বলেই গ্রহণ করবে এমন না। বিচার করো, মাথায় ঘিলু আছে, ভগবান বুদ্ধি দিয়েছে, বিচার করো। তা আমাদের বুদ্ধি বিবেক দিয়ে আমরা বিচার যখন করছি, তখন দেখছি না, দেখো ওরে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালো দাতা। প্রভুপাদ এই কথা অনেকবার বলেছেন, ইউ শুড টেক দিস প্রসেস স্ক্রুটিনাইজিংলি, মেটিকুলাসলি, উইথ ইউর আন্ডারস্ট্যান্ডিং। প্রভুপাদ বিভিন্ন জায়গাতে এরকম ওনার অনেক কথা আছে।
তো এই জন্য আমরা যখন শ্রীমদ্ ভাগবত পড়ছি বা আমরা গ্রন্থ পড়ছি, কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, আমাদের কিন্তু ওই ঠুলি লাগানো হলে হবে না। যেমন ঘোড়ার ঠুলি লাগিয়ে দেয়, কিছু দেখতে পায় না, শুধু সামনে চলছে তো চলছে, চলছে তো চলছে। হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হবে আমরা কি করছি, কোন অ্যাসোসিয়েশনে আমরা আছি। যেমন যেমন সঙ্গ তেমন তেমন কাজ করবে। প্রভুপাদ নিজেই কথা বলেছেন, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একজন লোক কেমন লোকের সঙ্গে সঙ্গ করে তা দেখলেই বোঝা যাবে সে কি। আর একই সঙ্গে তার উন্নতির স্পিডটাও সেরকম হবে। তাই সেজন্য এই শ্লোকটা পড়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই শ্লোকে যখন আমরা যেই লাইনটিতে এখনো আটকে আছি, সেই লাইনটি হচ্ছে এই প্রকার কনিষ্ঠ ভক্তদের ভালোভাবে জেনে রাখা উচিত। আর ওই কনিষ্ঠ আর ওই সিনিয়র প্রবীণ, আমরা কনিষ্ঠ, আমি কনিষ্ঠ, আপনারা হয়তো নন, আমি অত্যন্ত কনিষ্ঠ। তো আমার মতো যারা কনিষ্ঠ তাদের কথা বলা আছে, বা শুধু আমাকে বলা আছে, আমি কনিষ্ঠ, আমাকে বলা ভালোভাবে জেনে রাখা উচিত যে জড় আসক্তি এবং ভগবত দর্শন সম্পূর্ণ বিপরীত ধর্মী। কিন্তু বিপরীত ধর্মী। একদিন যখন আমি বলছিলাম যে ভক্তিন সরস্বতী ঠাকুর প্রভুপাদ যেমন বলেছেন যে পূর্ব দিকে রক্ষিত বস্তু পশ্চিম দিকে সারা জীবন হাঁটলেও যেমন পাওয়া যাবে না, এই কথাটা এখানে লিঙ্ক পাওয়া যাচ্ছে, কানেকশন। প্রভুপাদ যে বলেছেন যে জড় বিষয়ে আসক্তি এবং ভগবত দর্শন সম্পূর্ণ বিপরীত ধর্মী। বিপরীত ধর্মী দুটো একসঙ্গে চলতে পারে না। সেজন্য শ্রদ্ধয়া সচেষ্টিতম, শ্রদ্ধা নেই, দৃঢ় বিশ্বাস নেই এবং সচেষ্টিতম সিরিয়াসনেস নেই, তাহলে হবে না। পেশাদারী ভাগবত পাঠকেরা কোনো যান্ত্রিক উপায়ে জড়বাদী মিছা ভক্তদের হয়ে সেই কাজটি সম্পাদন করতে পারবে এমন নয়। অন্য কারোর হয়ে শুধু কথা বলে দিল, এবং অনেক সময় বলে না ঠিক আছে ঠিক আছে আমরা আছি, আমরা দেখবো আপনাদের ভক্তি জীবন, যেমন চালাচ্ছেন চলুন। না, যারা ঢিলে ঢালা প্রচারক তারাই এরকম ঢিলে ঢালা কনগ্রিগেশন তৈরি করে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যেমন আমি একদিন বলছিলাম যে আপনি যেমন যেমন গাছ তেমন ফল উৎপন্ন হবে। তো প্রচারক যেমন লুজ, ভক্তরা এরকম লুজ হবে। এখানে বলছেন যে এমন নয় যে পেশাদারী ভাগবত পাঠকেরা কোনো যান্ত্রিক উপায়ে জড়বাদী মিছা ভক্তদের হয়ে সেই কাজটি সম্পাদন করতে পারবে। সো আমরা যদি এখানে পেশাদারী ভাগবত পাঠকের কথা আমরা এখানে প্রভুপাদ বলেছেন, কিন্তু আমরা এখানে পেশাদারী ভাগবত পাঠক কোথায়? আমরা তো ভাবতে পারি ও আমাদের সংস্থায় এসব নেই, বাট আছে, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। ইসকনের মধ্যে পেশাদারী ভাগবত পয়সা নেবে তো এইভাবে কোনো যান্ত্রিক উপায়ে জড়বাদী মিছা ভক্তদের হয়ে তারা সেই কাজটা সম্পাদন করতে পারবে, এটা সম্ভব নয়। এই বিষয়ে পেশাদারী মানুষরা সম্পূর্ণ অক্ষম, কেননা তাদের না আছে আত্মতত্ত্ব জ্ঞান আর না আছে শ্রোতাদের ভববন্ধন মোচনের অভিপ্রায়। এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে প্রভুপাদ বলছেন যে না নিজেরা যখন বলছে না আছে তাদের নিজের আত্মতত্ত্ব জ্ঞান, না তারা নিজেরা রিয়ালাইজড, না তারা নিজের আত্মোপলব্ধ, আর যে শ্রোতারা না শুনছে তাদের না আছে ভববন্ধন মোচনের কোনো অভিপ্রায়। সো ভাগবত কথা কখন কাজ করবে, ভগবানের কথা কখন কারো হৃদয়ে কাজ করবে, কখন বলা হচ্ছে নাতে দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতীর্থে, কখন? যখন আমার ভববন্ধন মোচনের অভিপ্রায় রয়েছে। যদি আমি কৃষ্ণ কথা শ্রবণ করি এই জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য, জড় বিষয় আসক্তি থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাবার জন্য, যেটি আমরা গতকালকেও আলোচনা করছিলাম, সেই শ্লোকের কন্টিনিউয়েশন আজকের শ্লোক, যদিও এক জায়গার শ্লোক নয়, একই স্কন্ধের বা একই অধ্যায়ের শ্লোক নয়, কিন্তু কন্টিনিউয়েশন, যেখানে কালকে শেষ হয়েছিল আজকে এখানেই শুরু করা হচ্ছে। কালকে লাস্ট লাইনটা কি ছিল কারো মনে আছে আপনাদের? শেষ লাইন কালকে কি ছিল? মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করা, আর কোনো কিছু নয়। তস্যৈব হেত প্রয়তেত কবিদ, সেই সমস্ত বিষয়ের জন্য প্রয়াস করা উচিত নয়, সেই সুখের জন্য প্রয়াস করা উচিত নয় যা ওপর নিচে এই জড়জগতে কোথাও লাভ করা যায় না, তা না। এমন কিছু যা এই জড়জগতে লাভ করা যায় না, চিন্ময় আনন্দ, কৃষ্ণ প্রেম ভক্তি। তো এইখানে বলা হচ্ছে যদি কারোর ভববন্ধন মোচনের অভিপ্রায় না থাকে তাহলে কাজ করবে না। এই কথাটা ইন অ্যানাদার সেন্স এটাই বোঝায় যে কেননা তা আছে এই বিষয়ে পেশাদারী মানুষরা সম্পূর্ণ অক্ষম।
এটা অক্ষম, এটা হবে না, এটা সম্ভব না। কেন না আছে? যারা বলছে তাদের আত্মতত্ত্বকে, না আছে শ্রোতাদের ভববন্ধন মোচন উপায়। তাই আমি যখন ভগবান কথা বলবো, তখন আমি যদি রিয়ালাইজ না হই তাহলে কাজ হবে না। আর যদি যারা শুনছে তারা যদি ভববন্ধন মোচনে, এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে যাওয়ার অভিপ্রায় না রাখে, বাসনা না রাখে, তাহলে তা কাজ করবে না। এটা একটা সম্পর্ক, এটা এমন একটা ফ্লো। যদি এমন হয় যে কোনো একটা এলিমেন্টস এখানে অ্যাবসেন্ট, তাহলেও কাজ করবে না। বক্তা এক্সপার্ট, রিয়ালাইজ, কিন্তু শ্রোতা সিরিয়াস না। সিরিয়াসনেস মানে কি? আমরা অনেক সময় প্রভুটা ভক্তিতে ভালো সিরিয়াস, হোয়াট ডু ইউ মিন বাই সিরিয়াসনেস? অনেকে বলে যে সিরিয়াসনেস মানে হচ্ছে এই যে সিরিয়াসনেস মানে হচ্ছে প্রভু যা নিয়ম পালন করে জানেন, সারাদিন শুধু নিয়ম করে, প্রভুটা খুব স্ট্রিক্ট সব কিছুতে, স্ট্রিক্ট সব কিছু কড়াকড়ি নিয়ম পালন করে। আর সিরিয়াসনেস, দ্যাটস নট সেম, দ্যাটস নট সেম। অনেক সময় অনেকে অনেক নিয়ম পালন করে, বাট দ্যাটস নিয়মাগ্রহ, সিম্পলি নিয়মাগ্রহ। আমরা উপদেশামৃত আলোচনা এটা করেছি, আপনাদের মনে আছে উপদেশামৃত নিয়মাগ্রহ কী ছিল? নিয়মাগ্রহের দুটো সংজ্ঞা ছিল। কার কার মনে আছে? আমি তো প্রশ্ন করছি, অনেকে উত্তর দিচ্ছে না, কিছু বুঝতে পারছি না। মনে আছে নিয়মাগ্রহের দুটো সংজ্ঞা ছিল? কার কার মনে আছে? উপদেশামৃত আলোচনায় হয়েছিল। লিখুন, ফটাফট টাইপ করুন। হরে কৃষ্ণ, আই হ্যাভ জয়েন টুডে, আই ওয়ান্ট টু নো ইজ দিস ক্লাস টাইমিং সেম এভরিডে? সেম নয়, অলমোস্ট সেম, অলমোস্ট সেম। প্রতিদিন সকাল 10টায় অথবা সন্ধ্যে 7:30টায়। সকাল 10টা বা 10টা 30 এরকম শুরু হয়। আপনি যদি এই পেজের নোটিফিকেশান অন করে রাখেন, তাহলে যখন ক্লাস হবে তখনই আপনার ফোনে নোটিফিকেশান যাবে। যদি আপনি ফলো করেন বা নোটিফিকেশান অন করেন, তাহলে আপনার ফোনে নোটিফিকেশান যাবে, যখনই ক্লাস হবে আপনি জানতে পারবেন। তবে সাধারণত সকাল 10টায়, বা সব সময় নয়, যখন আমার রেগুলার সেবা থাকে তখন হবে না। নর্মালি সকাল 10টায় হয়, রাত্রি 7:30টায় হয়। আচার্যদের কথার বাইরে অতিরিক্ত নিয়ম করা না, এক্স্যাক্টলি বলুন, এক্স্যাক্টলি বলুন। ইয়েস, নিয়মাগ্রহ, নিয়ম পালনে অনীহা এবং অতিরিক্ত নিয়ম পালন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ রত্নমালিনী চিত্রা দেবী দাসী। হ্যাঁ, এটা হচ্ছে এক্স্যাক্টলি স্বর্ণগুপ্তা মাতে যে আপনি যা বলেছেন তাও ঠিক আছে, কিন্তু অন্যভাবে আপনি উপস্থাপন করেছেন। এনিয়ে, তো নিয়ম পালনে অনীহা অথবা নিয়ম পালনে অতিরিক্ত ইচ্ছা। কিভাবে? কৃষ্ণকে না জেনে, কৃষ্ণকে কেন্দ্র না করে, কৃষ্ণের কাছে যাওয়ার বাসনা করে কেবল নিয়ম করা। সিম্পলি নিয়ম করছে তো করেই যাচ্ছে, এইতে কোনো কাজ হবে না। ভক্তিবিনোদ ঠাকুর যেমন বলেছেন, আমি যেমন দেখাচ্ছি, ভক্তিবিনোদ ঠাকুর এই সম্পর্কে একটা চমৎকার কথা বলেছেন। জাস্ট গিভ মি এ মিনিট। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই যে আমরা তপস্যা করি না অনেক সময়, বেশি নিয়ম দেখায়, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভেবে দেখো ভাই, তপস্যার কাজ নাই, তপস্যার কাজ নাই যদি হরি আরাধিত হন। ভক্তি যদি না ফলিল, তপস্যায় তুচ্ছ ফল, বৈষ্ণব না লয় কদাচন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভালো করে দেখো, এটা ভালো করে বিচার করে দেখো ভাই, কি তপস্যার কাজ নাই যদি হরি আরাধিত হন। ভক্তি যদি না ফলিল, তপস্যায় তুচ্ছ ফল, বৈষ্ণব না লয় কদাচন। সুতরাং আমরা কেন তপস্যা করছি? এগুলো আমরা এর আগে আলোচনা করেছি। আরাধিত ইয়দি হরিস তপস্যাত কিম, না আরাধিত ইয়দি হরিস তপস্যাত কিম। যদি ভক্তি করতে এসছি, যদি ভগবান আমাদের জীবনের মূল উদ্দেশ্য না হন, তাহলে কী লাভ? তো সিরিয়াসনেস মানে যার ভববন্ধন মোচন হয়ে ভগবানের কাছে যাওয়ার ইচ্ছা আছে, হি অর শি ইজ সিরিয়াস। সেই ব্যক্তি সিরিয়াস, সেই ব্যক্তি সিরিয়াস। প্লিজ রিপিট। কোনটা রিপিট করব? ভক্তিবিনোদ ঠাকুরের কথা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভেবে দেখো ভাই, তপস্যায় কাজ নাই যদি হরি আরাধিত হন। ভক্তি যদি না ফলিল, তপস্যায় তুচ্ছ ফল, বৈষ্ণব না লয় কদাচন। বৈষ্ণব তা গ্রহণ করে না। সেই রকম শুষ্ক তপস্যা বৈষ্ণবেরা করেন না। অথবা ইন অ্যানাদার সেন্স, আরেকটা অর্থে, যে সেই তপস্যাকে যারা প্রকৃত বৈষ্ণব তারা কোনো ভ্যালু দেন না। এই জন্য আমরা আলোচনা করছিলাম না এর আগে, যে আমি কেমন ভক্ত তা আরেকজন ভক্ত বুঝে ফেলবে। আমি কি জেনুইনলি ভক্তি করতে চাইছি, না আমি শুধু জাস্ট ঢং দেখাচ্ছি? ঢং দেখালে ধরে ফেলবে। কারণ সাধু চিনে, রতনে যেমন রতন চিনে, সাধু প্রকৃত সাধু চিনে। ভেজাল থাকেই ধরে ফেলতে পারবে।
যারা এক্সপার্ট স্বর্ণকার তারা কি স্বর্ণ চিনবে না? আপনি যদি স্বর্ণকারকে স্বর্ণ, যেমন ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলেছেন যে কামারকে তুমি যদি লোহা ফাঁকি দিতে চাও তাহলে চলবে? কামার কি লোহা বোঝে না? তো সাধুর কাছে গিয়ে কখনো 2 নম্বরই করা যাবে না। সাধুকে গিয়ে ফাঁকিবাজি দেখানো না আমি খুব ভালো ভক্ত বা কিছু, বুঝে ফেলবে সব। তাই প্রকৃত তপস্যা হচ্ছে যে যে প্রকৃত তপস্যা করছে কিনা দেখবে তার জীবনের লক্ষ্য ভগবানের কাছে যাওয়া কিনা, দেন হি ইজ অর শি ইজ সিরিয়াস। আদারওয়াইজ এরকম তপস্যা অনেকেই করে। রাবণ কুম্ভকর্ণ তপস্যা করেছে, তো কী লাভ হয়েছে? তো যে তপস্যায়, যে এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তপস্যা যদি ভক্তি যদি না ফলিল তপস্যায় তুচ্ছ ফল। অনেক বড় বড় ব্রত উপবাস, কী লাভ? ব্রতের কথাও তিনি বলছেন, আরে মন দেখো, মন ব্রতে যেন আচ্ছন্ন না হও, কৃষ্ণ ভক্তি আশা করি, আছো নানা ব্রত ধরি, রাধা কৃষ্ণ করিতে প্রসন্ন। মনে পড়ছে আমরা এর আগে একাদশী দিন আলোচনা করছিলাম যে আমরা সব কিছু কেবল কৃষ্ণ প্রীত্যার্থে। যদি কৃষ্ণ প্রীত হন তাহলে আমাদের তপস্যা, আমাদের ব্রত এইসব সার্থক। আমরা অন্য কোনো কারণে ব্রত করি না, তপস্যা করি না, না কোনো পুণ্য ফল না কিছু। অনেকে বলে গঙ্গা স্নান এই হবে, সে অনেক ফল পাবে, অনেক যজ্ঞ পাবে, ইভেন গুরু মহারাজ পর্যন্ত বলেন। কিন্তু কেন? গুরু মহারাজ উৎসাহিত করেন যাতে সবাই করে, বাট দ্যাট শুড নট বি আওয়ার পারপাস। এবং গুরু মহারাজ এই কথা ক্লাসে বলেছেনও, এই একাদশীতে এত ফল, এই জন্মাষ্টমীতে এত ফল, কিন্তু আমি এগুলো চাই না, রাইট? তো উৎসাহিত করার জন্য, কিন্তু আমি গঙ্গা স্নান করলে আমি পুণ্য পাবো, আমার পাপ দূরে চলে যাবে, বা তুলসী পরিক্রমা করলে এই হবে, বা এই সব কিছু না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কেবল রাধা কৃষ্ণ করিতে প্রসন্ন, রাধা কৃষ্ণ করিতে প্রসন্ন, কৃষ্ণ ভক্তি আশা করি, আছো নানা ব্রত ধরি, রাধা কৃষ্ণে করিতে প্রসন্ন। যদি রাধা কৃষ্ণ প্রসন্ন করার জন্য আমরা করি তাহলে আমাদের তপস্যা ঠিক আছে। ভগবত প্রীতিবিধান, ভগবত প্রীতিবিধান ছাড়া ভক্তি জীবনে কোনো কিছুর কোনো দাম নেই। হ্যাঁ, কিছু দিন আমাদেরকে হয়তো মানে ভক্তিতে রাখছে, কিন্তু লক্ষ্য ঠিক নেই। এবং একে বলা হয় মিশ্রা ভক্তি। শুদ্ধ ভক্তি হচ্ছে অন্যাভিলাষিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। আনুকূল্যেন মানে কৃষ্ণ প্রীতি। যখন কৃষ্ণ প্রীতির জন্য করা, দ্যাটস কল আনুকূল্য। আদারওয়াইজ অন্য কোনো কিছুর জন্য করা, আমার শরীর অনেকে একাদশী দিন খায় না কিছু, কেন খায় না? ডায়েট কন্ট্রোল, ব্যাস গেল। ওই একাদশী করে ওই ডায়েট কন্ট্রোলই হবে, কিন্তু ভক্তি হবে না। একাদশী ভক্তি জননী, মাধব তিথি ভগবতী জননী যতনী পালন করি। যতনে মানে কি? সারাদিন কিছু খাবো না, ঘুমিয়ে থাকবো। জন্মাষ্টমী চললো, সারাদিন কিছু খাবো না, ঘুমিয়ে থাকবো। আমরা আসলে জন্মাষ্টমীর দিন পড়ছিলাম, আপনাদের মনে আছে? জন্মাষ্টমীর দিন আমরা ভক্তিবিনোদ ঠাকুরের চৈতন্য শিক্ষামৃত থেকে পড়ছিলাম, যে মানে ওখান থেকে পড়ছিলাম না, ওখান থেকে আমি রেফারেন্স দিয়ে বলছিলাম যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমরা 4টে কারণে আমরা ব্রত পালন করি বা ধর্ম করি। কি প্রথমটা কি ছিল? কার কার মনে আছে দেখি, আমি জিজ্ঞেস করি আপনাদের, কার কার মনে আছে দেখি? অনেকেই চুপচাপ আছে, কেউ কিছু বলছে না, মানে যা শুনছি তা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে নাকি? অনেক কিছু জিজ্ঞেস করছে, বলুন। চারটা পয়েন্ট বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর, কি কারণে? আই উইল ওয়েট ফর ইউ অ্যান্সার। শ্রদ্ধয়া নিত্যম গৃণতস্য সচেষ্টিতম। কতটা আমরা সিরিয়াস রয়েছি ভক্তি জীবনে সেটা আমাকে দেখতে হবে, বুঝতে হবে আমাকে। যদি আমি সিরিয়াসলি গ্রহণ না করি তাহলে কাজ করবে না। একদিন আমরা বলছিলাম যে কৃষ্ণ নাম তো শক্তিশালী, কিন্তু কৃষ্ণ নাম যদি শক্তিশালী হয়, কেন কৃষ্ণ নাম আমাকে কাজ করছে না? কৃষ্ণ নামের তো কোনো দোষ নেই, কৃষ্ণ নাম শুদ্ধ, পূর্ণ শুদ্ধ, নিত্যমুক্ত, পূর্ণরূপে শুদ্ধ এবং নিত্যমুক্ত। কিন্তু যে জিহ্বায় উচ্চারিত হচ্ছে সেই জিহ্বার কোয়ালিটির উপরে, সেই জিহ্বার কোয়ালিটির উপরে নির্ভর করছে কৃষ্ণ নাম কতটা, সেই হৃদয়ের, সেই জিহ্বার, সেই চেতনার উপরে রিফ্লেক্ট করছে কৃষ্ণ নাম। তো জল নদীতেও পড়ছে, জল পাহাড়েও পড়ছে, জল অনুর্বর ভূমিতেও পড়ছে, জল উর্বর ভূমিতেও পড়ছে, কিন্তু কেন কোথায় কোথায় শস্য উৎপাদন হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে না? তার নির্ভর করছে গ্রহিতার উপরে। পূর্ণিমা রয় চৌধুরী ইতিমাতাজি বলছেন ভয়। হ্যাঁ, ভয় একটা পয়েন্ট। সুমাধুরী সুশীল এখানে ভয় এবং আশা, প্রেম। তপ্তকাঞ্চন নিত্যানন্দ ফরগটেন, ওয়াই, কি ব্যাপার কি তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু? যখন আমরা শুনছি নোট করছি না, তাই তো? ভয় কর্তব্য,
আশা আনন্দ, ঠিক আছে, একটু সিরিয়ালটা এদিক ওদিক আছে। ভয়, কামনা, কর্তব্য, ভালোবেসে, শুভমণ্ডল প্রভু। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমটা ছিল মানে ভয় বশত, না প্রথমটা হচ্ছে আশা, আশা যে ভালো কিছু পূর্ণ কিছু পাবো। তারপর হচ্ছে বা ভয়বশত যে যদি না করি পাপ হবে। তারপর হচ্ছে আশা, যদি করি তো ভালো কিছু পুণ্য লাভ হবে। তারপর হচ্ছে কর্তব্য, ভগবত ভক্তি করা বা ধর্ম করা আমার কর্তব্য, ভগবান আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন তাই করা। আর লাস্টেটা কি ছিল? রাগ, রাগ, রাগ বশত, মানে রাগ মানে হৃদয়ের রং বা প্রেম, ভালোবাসা। তো আমরা যতক্ষণ পর্যন্ত ভয় এবং আশাই করব লাভ নেই, মিশ্র। ইভেন কর্তব্যবোধ মন্দের ভালো, কিন্তু অতটা যতক্ষণ না পর্যন্ত আমরা ভালোবেসে করছি। অ্যাটলিস্ট আমরা কর্তব্যবোধে করছি, কিন্তু ভয় এবং আশা এই দুটো একদম লোয়ার ক্লাস, একদম লোয়ার ক্লাস। কর্তব্যবোধ মিনিমাম একটা, মানে মিডল স্টেজ বলা যেতে পারে। আর সবচেয়ে ভালো হচ্ছে রাগ, প্রেমবশত করা, ভগবানের প্রতি ভালোবেসে। তো আমরা যখন আমরা ভক্তি করছি, কেন কাজ হচ্ছে না? কেন সিরিয়াসনেস নেই? করছি, করতে হচ্ছে, করে যাচ্ছি, করতে হয় তাই করছি। তো যখন কেউ নিয়মও পালন করছে, সেই নিয়মের মধ্যেও যে একাদশী ব্রত করছে, তারও অন্য কোনো উদ্দেশ্য, বা যে কোনো ব্রত করছে তার অন্য কোনো উদ্দেশ্য। যদি আমরা কেবল ভগবত প্রীতিবিধানের জন্য না করি, তাহলে তা কাজ করবে না, তাহলে তা কাজ করবে না। অন্য কিছু ফল দান করবে, অবাঞ্ছিত ফল দান করবে। অবাঞ্ছিত ফল মানে আমার জাগতিক প্রতিষ্ঠা লাভ হবে, অথবা আমি উচ্চতর গ্রহলোকে যাব, এখানে আমি সুখে সমৃদ্ধি থাকবো। উপশাখা বিস্তার করবে, কিন্তু ভক্তিলতাকে বিস্তার করবে না। ভক্তিলতা যে কৃষ্ণ যা পর্যন্ত যাবে তা করবে না, অন্যান্য উল্টোপাল্টা জিনিস বাড়াবে। আর আমি ভাববো আমার ভক্তি লাভ হচ্ছে, কারণ আমি যখন দেখছি ভক্তি করছি বলে আমার অর্থকড়ি বাড়ছে, আমার জাগতিক সম্মান প্রতিষ্ঠা বাড়ছে, আমার চাকরিতে প্রমোশন হচ্ছে, ও দ্যাটস গুড, তার মানে আমি আমার ভক্তি ঠিক হচ্ছে। এবং এই জায়গাতেই আমরা মিছা ভক্তরা, এই যে যাদের বলা আছে প্রাকৃত ভক্ত বা মিছা ভক্তেরা, এই জায়গাতে আমরা আটকে পড়ছি। আমার ভক্তি ভালো হচ্ছে কারণ আমার সব কিছু বাড়ছে। আরে জড়জাগতিক জিনিস বাড়া মানে আপনি গেলেন, আমি গেলাম। যাকে কৃষ্ণ কৃপা করেন, আমরা পড়েছিলাম শ্রীমদ্ ভাগবতম 10.88.4, কত নম্বর শ্লোক ছিল ভুলে গেলাম, 6 মনে হয়, 10.88.6। ভগবান বলছেন, যখন আমি কাউকে হতাশ করি, কেউ যখন হতাশাগ্রস্ত হয় জড়জাগতিকভাবে এবং আমার শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে, তখন সে আমার কৃপা পেয়েছে বলে বুঝতে হবে, তখন আমার কৃপা পেয়েছে বলে বুঝতে হবে। আমরা সাধারণত আগের শ্লোকটা কোট করি বেশি, ইয়াসাম অনুগ্রহের নামে, কিন্তু পরের শ্লোকে ভগবান এই কথা বলছেন, হতাশ হয়ে যাবে জড়জাগতিকভাবে এবং আমার শুদ্ধ ভক্তের আশ্রয়। এই দুটো কোয়ালিটি, এই দুটো বৈশিষ্ট্য থাকতে হবে আমার ভক্তির করার আগে। এই দুটো হচ্ছে স্টেপিং স্টোন, তখন সে আমার কৃপা পেয়েছে বলে বুঝতে হবে। তো আমরা যে ভক্তি করছি, করে যাচ্ছি, মানে কোনো সিরিয়াসনেস নাই। এটাই সবচেয়ে বড় দুঃখের, যে ভক্তি করতে এসে শুধু নাম যশ প্রতিষ্ঠা, ফেসবুকে আমার এতগুলো গান আপলোড আছে, আমার এতগুলো এই আছে সেই আছে, এই সমস্ত কিছু লোক দেখছে, বিচার করছে। আর কিছু কিছু মানুষ, তারা কিছু কিছু ভক্তরা, তারা কেবলমাত্র ভক্তিতে আছে এই কারণে, আমি জানি না কী কারণে, কী উদ্দেশ্য, কিন্তু আমি যেটা এর আগেও বলেছি, তাদের ফেসবুক ওয়াল ভর্তি শুধুমাত্র ননসেন্স, স্টুপিড, রবীন্দ্রনাথ, নজরুল, দিস দ্যাট, যত সমস্ত ফালতু আবর্জনা ডাস্টবিন তাদের ফেসবুকের মধ্যে। বাট দে আর ভক্ত, তারা বলছে আমরা ভক্ত, এবং নামের পাশে গুরুদেবের নামের অক্ষর ইউজ করছে, গুরুদেবের ইনিশিয়াল ইউজ করছে। কী লাভ? যে কৃষ্ণ ভক্ত, আপনি কি খেয়েছেন, আপনি ঢেকুর দিলে বোঝা যাবে আপনি কি খেয়েছেন, আপনার ঢেকুরে বোঝা যাবে আপনি কি খেয়েছেন। তো যে কি প্রকাশ করছে বাইরে, তা থেকে বোঝা যাবে সে কি। সেই জন্য বলা হচ্ছে মৎচিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত সে মাম নিত্যম তুষ্যন্তে যে রমন্তে চ। কেন শ্লোক প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য শ্রীমদ্ ভগবদ্গীতায় কেন প্রভুপাদ এই কথা বললেন, যে একজন শুদ্ধ ভক্তের লক্ষণ যে তিনি 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় থেকে কৃষ্ণ কথা বলেন। তাহলে যে কৃষ্ণ কথা বলে না, যার প্রকাশ হচ্ছে অন্য কিছু, তাকে যদি আবার কেউ বলে এগুলো তো ঠিক না, আরে রাখুন আপনার, এগুলো ঠিক না, আমরা ভক্তি করছি বা 16 মালা করছি, 4 দিনে বলছি, দ্যাটস এনাফ। That's not at all seriousness. That's not at all seriousness. শুধুমাত্র 4টে নিয়ম আর 16 মালা করা, 4টে নিয়ম হচ্ছে না এর মধ্যে।
যখন আমি আমার ননসেন্স জড়জাগতিক আসক্তি বজায় রাখছি, এটা 4টি নিয়ম হচ্ছে না, সূক্ষ্মভাবে আমরা 4টি নিয়ম ভঙ্গ করছি। এই যে রবীন্দ্রনাথ, নজরুল বা এই যে যত সমস্ত মানে আউল ফাউল জিনিস আছে, এই সমস্ত মধ্যে কি আমি কি পাচ্ছি? জড়জাগতিক জড়জাগতিক বিষয় মানে এগুলো কি 4টি নিয়ম সামহাও আর আদার এগুলো ব্রেক হচ্ছে। এবং এই জন্য অনেক ভক্তদেরকে দেখা যায়, কিছু কিছু ভক্তরা তাদের দুঃখ প্রকাশ করেন যে আমি ভক্তিতে অনেক সময় মিস্টেক করেছি, আমি কোনো একটা নিয়ম ব্রেক করে ফেলেছি। কেন ব্রেক করেছি? আমি কেন ব্রেক করেছি? গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করার পর আমি কেন ব্রেক করলাম? কারণ হচ্ছে আমার অন্যদিকে আসক্তি। তো যখন কোনো ভক্ত সে ভক্তি করছে, তার ভক্তি করলে তার সমস্ত কিছু তার ইন্টারনাল এবং এক্সটার্নাল সব কিছু ভক্তিময় হবে। নট নেসেসারিলি উনি পারফেক্ট, বাট অ্যাটলিস্ট সিনসিয়ার, অ্যাটলিস্ট সিরিয়াস আছে ভক্তি জীবন। মানুষ সিরিয়াস সিনসিয়ার থাকলে মিস্টেক করতে সে অন্য কথা, কিন্তু মিস্টেক নয়, ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে ভুলভাল জিনিস করা, আবার নিজেকে ভক্ত বলে প্রকাশ করা। এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে ফেসবুকে। এখানে যারা আছেন অনেকেই আপনাদের বন্ধু মহলে হয়তো অনেকে দেখবেন যারা ভক্ত, কিন্তু তাদের ফেসবুক ওয়ালে যান, দেখবেন তাদের কিছু নেই। তারা সমস্ত রকমের ননসেন্স স্টুপিড পোস্ট করে রাখছে, সমস্ত জড়জাগতিক কবিতা উপন্যাস, যেখানে শ্রীমদ্ ভাগবতম বলছে তদ্বায়স তীর্থম, কাকের তীর্থ। তো যারা কাকের তীর্থে সাদা সাধন করতে চায় তারা কি ভক্ত? বা তারা কোন ধরনের ভক্ত, কোন ক্যাটাগরির ভক্ত? তাদের রুচি কোথায়? রুচি দেখে বোঝা যায় না। প্রভুপাদ যেমন বলছেন যে যেমন যেমন লোকের সঙ্গ করো, যে বিভিন্ন উপন্যাসিকের সঙ্গ করছে, বিভিন্ন জড়জাগতিক কবি উপন্যাসিকের সঙ্গ করছে, তার রুচি সেখানে, সে ভক্ত নয়। ভক্ত যে কৃষ্ণকে ভালোবাসে, যে কৃষ্ণময়, যে প্রভুপাদকে ভালোবাসে, যে আচার্যগণকে ভালোবাসে, যে বৈষ্ণব মহাজনদের নিয়ে যে থাকবে। Does it make any sense? আমি জানি না আমার কথা কি বোঝা যাচ্ছে না আপনাদের কাছে মনে হচ্ছে সমস্ত কথা ঠিক নয়। হোয়াট এভার। তো ভাগবত বলছেন সিরিয়াসলি, সচেষ্টিতম, সিরিয়াসলি ভক্তি জীবন করতে। জড় বিষয়, জড় আসক্তি এবং ভগবত দর্শন সম্পূর্ণভাবে বিপরীত ধর্মী, দুটো একসঙ্গে যায় না। প্রভুপাদ যেমন বলতেন, দিস it go ill together, these two things go ill together, জড় আসক্তি এবং কৃষ্ণ ভক্তি। তাহলে কি ঠিক আছে? আমার কথা যদি অত্যন্ত কঠিন মনে হয় বা শুনতে খারাপ লাগে, শাস্ত্র দেখুন, শাস্ত্রে অন্য কথা বলা হয়েছে কিনা, শাস্ত্রে কোথাও শ্রীমদ্ ভাগবতে কোথাও সাপোর্ট করা হয়েছে কিনা যে না দুটো একসঙ্গে চলবে, যে ভক্ত হবে আবার একটু অন্য কিছু থাকবে। থাকবে অন্য কিছু থাকবে। আর ভক্তদের কি ভক্ত? সে মিছা ভক্ত। সে চুনগোলা জল, অসুবিধা নেই, চুনগোলা জল আর দুধ দেখতে একই রকম, কিন্তু ওই চুনগোলা জলের খেলে দুধের ফল পাওয়া যাবে না। তাই জন্য যখন এই কথাটা বলা হয় যে ভক্ত সঙ্গ করার সময় আমাদেরকে মানে কি বলে মাথা রাখতে হবে, বুঝে শুনে করতে হবে। তখন আমরা কেউ বলে দিচ্ছি না 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 দরকার নেই এত কিছু, কি ভক্ত সব একই, ভক্ত সব একই, সবই একই। যখন এরকম কথা মুরারি গুপ্ত একদিন বলেছে, মুরারি গুপ্ত একদিন মহাপ্রভুকে শুনিয়ে জোরে জোরে বলছে যে সবই এক, জ্ঞানও এক, ভক্তিও এক। মহাপ্রভু যে সবই এক, বলে হ্যাঁ সবই এক, ওই চরমে গিয়েও তো সব একই। মহাপ্রভু ঠিক আছে তুই বাড়ি যা, তোকে আজকে বোঝাবো সব এক কিনা। মুরারি গুপ্ত বাড়িতে গেছে, আর মনে মনে ভয় পাচ্ছে, জানে নিমাই বড় দুষ্ট চঞ্চল। মুরারি গুপ্ত বাড়িতে গেছে, গিয়ে একদম মহাপ্রভু বাড়িতে গেছে মুরারি গুপ্তের দুপুরবেলা। যেই দুপুরবেলা খেতে বসেছে মুরারি গুপ্ত থালের কাছে এসে ওর বউ ওকে খেতে দিয়েছে, থালের মধ্যে মাত্র প্রসাদ নিয়ে বা অন্ন নিয়ে বসেছে, মহাপ্রভু গিয়ে বাথরুম করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে থালের মধ্যে। ও যার মুরারি বলছে এই করলে কি সর্বনাশ, খাবার মধ্যে তুমি মূত্র ত্যাগ করে দিলে। চৈতন্য মঙ্গলেশ্বর লোচনদাস ঠাকুর এই কাহিনী ব্যাখ্যা করছেন, এই লীলা বর্ণনা করছেন। তো মহাপ্রভু বলছে কেন, খা না, অসুবিধা কি, সবই তো এক। হ্যাঁ তুই বললি সবই এক, জ্ঞানও এক, ভক্তিও এক, তাহলে খা এখন, আমার মূত্র আর তোর অন্ন একই তো, খা। তো সব কখন এক হয় না, গোলেমালে যারা এক করে দিতে চায় তারা শুধু ওই রকমই হয়ে থাকবে। এখানে শ্রীমদ্ ভাগবত বলছে শৃণ্যতা শ্রদ্ধয়া দৃঢ় বিশ্বাস সহকারে, বিশ্বাস নেই ভক্তি জীবনের প্রতি, ঘৃণতশ্চ সচেষ্টিতম, সিরিয়াসলি তারা শুনবে শ্রদ্ধা সহকারে এবং সিরিয়াসলি দে শুড পুট এফোর্ট, ভক্তি করার জন্য সিরিয়াসলি তারা চেষ্টা করবে।
কিন্তু যদি সিরিয়াসলি যদি তাদের চেষ্টা নেই, তাহলে কিভাবে হবে? কিভাবে হবে? তাই এখানে বলা আছে, কেননা না আছে তাদের আত্মতত্ত্বে জ্ঞান, না আছে শ্রোতাদের ভববন্ধন মোচনের অভিপ্রায়। সো এই কথার মানে কি? প্রভুপাদ যখন এই কথা বলছেন যে তো শ্রোতাদের যদি ভববন্ধন মোচনের উপায় না থাকে, আমাদের কাছে মহাভাগবতগণ বলছেন, গুরুবর্গগণ বলছেন, প্রভুপাদ বলছেন, কিন্তু আমরা ভববন্ধন মোচনের কোনো উপায় করছি না। যদি আমরা ভববন্ধন থেকে মুক্তি পেতে না চাই, ভগবানের কাছে ফিরতে না চাই, এটার নাম সিরিয়াসনেস। আপনি বাইরে দেখে অতটা বুঝতে পারবেন না যদি না তার ইন্টেনশন, তার গোল ঠিক থাকে। তো গোল যখন কারো জীবনে সেট করেছে সে, তখন সে সিরিয়াস, যে আমি যাই করছি না কেন আমাকে ভগবানের কাছে পৌঁছতে হবে। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিছু ভাগবত পাঠ করার মাধ্যমে কিছু অর্থ উপার্জন করে তাদের পরিবার প্রতিপালন করা এবং কিছু জড় সুবিধা অর্জন করা। সত্যি সত্যি তাই। আমরা অনেক সময় জড় সুযোগ সুবিধা চাইছি, ইভেন উইদিন আওয়ার সোসাইটি। আমি বাইরের লোকের কথা বলছি না, আমাদের সোসাইটির মধ্যে। কেন বলছি? বিকজ নাও দিস ইজ দ্য টাইম উই হ্যাভ টু ডেভেলপ দ্য কোয়ালিটি। বহু হয়েছে, এখন সংখ্যা অনেক বাড়ছে এবং সংখ্যা বাড়বেও, কারণ সংখ্যা বাড়ানোর লোক রয়েছে। সংখ্যা বাড়বে, এমনিতেও বাড়বে, শিল প্রভুপাদের কৃপায় এই সংস্থা বাড়তেই থাকবে। কিন্তু আমরা যদি ডিপ না করি, এর যদি আমরা ভিত্তি গাঢ় না করি, তাহলে শুধু ওপর দিয়ে বাড়ালে কি হবে? এইটুকু টিং একটা ফাউন্ডেশনের উপরে আপনি যে এত বড় একটা বিল্ডিং চাপিয়ে দেন, কিভাবে থাকবে? এটা ভেঙে পড়ে যাবে। সো আমাদের শাস্ত্র কি বলছেন, আচার্যরা কি বলছেন? উই শুড বি ভেরি স্ট্রিক্ট অন দ্যাট, অ্যান্ড দেয়ার শুড বি নো কম্প্রোমাইজ। না ভক্তি বিনোদ ঠাকুর কম্প্রোমাইজ করেছেন, না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কম্প্রোমাইজ করেছেন, না প্রভুপাদ কম্প্রোমাইজ করেছেন, না আমাদের গুরুবর্গ কম্প্রোমাইজ করেছেন। আমরা কেন কম্প্রোমাইজ করবো? এবং যত দিন যাচ্ছে, প্রভুপাদের শিষ্যরা যখন এই জগৎ থেকে এক এক করে অপ্রকট হয়ে যাবেন, তারপর আমরা এই সেকেন্ড জেনারেশন এবং এরপরে থার্ড জেনারেশন আমরা কি করব? কোনো হদিশ নেই। হয়তো অন্য কিছু বের করে দিবে, দাঁড় করিয়ে দিবে, অনেক কিছু অশাস্ত্রীয় কিছু উঠে যাবে এবং সেটাই হয়ে যাবে ট্রেন্ড। তখনকার ট্রেন্ড, আজকালকার দিন মানুষ খুব ট্রেন্ডের পাগল, তাই সেটাই হয়ে যাবে ট্রেন্ড। যেমন ভক্তরা সব অনেক জায়গায় দেখা যায় ট্যাটু করছে, ইভেন ভক্তরা, এবং বাঙালি ভক্তরা এগুলো শিখছে বিদেশিদের কাছ থেকে। যদি ট্যাটু কালচার এসছে কোত্থেকে? আমাদের কোনো গৌরীয় বৈষ্ণব করছে ট্যাটু? তিলক হচ্ছে আমাদের ভূষণ, কিন্তু এখন ভক্তরা ট্যাটু লাগাচ্ছে, কান ফুটো করছে, চুলদারি সব বড় বড় করছে, সব হিপি হচ্ছে। প্রভুপাদ বলছে প্লিজ আমাকে দুঃখ দিও না। প্রভুপাদের কোটেশন আছে, আমি চেষ্টা করবো এই ক্লাসের পরে আমাদের বৈকুণ্ঠ গুণানন্দ হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুকে শেয়ার করতে, যে প্রভুপাদ বলেছেন যে আমি এখন বৃদ্ধ, আমি তোমাকে শাসন করতে পারবো না। একজন শিষ্য চুল বড় করেছে, প্রভুপাদ বলছেন সন্ন্যাসী চুল বড় করার কোনো বিধান নেই। প্রভুপাদ বলছে ডোন্ট বি এ হিপি এগেইন। আমি তোমাদের হিপি থেকে ভক্ত বানিয়েছি, আবার হিপি হয়েও না। এখন দেখছি আবার সংস্থা তো সেরকম ঘটছে। আপনারা দেখছেন কখনো? কেউ খেয়াল করছেন কোথাও? হিপিদের মতো সব, আর সারা গা জুড়ে ট্যাটু। এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা এইসবে খুব এক্সপার্ট। আবার বলবে তারা, আবার বলবে না ভক্তিই বড় কথা, এইসব বড় কথা না। আচার্য বাক্য পালন করা মানে শতবৃত্তে। উপদেশামৃতে বলা হচ্ছে কি? শতবৃত্তে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা হচ্ছে ভক্তি। সরবীর ভক্তির প্রসিদ্ধতি কি? সরবীর ভক্তির প্রসিদ্ধতি কি কি জিনিস আছে ওখানে? উৎসাহ, ধৈর্য, নিশ্চয়া, তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে। সঙ্গ ত্যাগাৎ মানে কি? সঙ্গ ত্যাগাৎ, যারা জড়বাদী চিন্তা ধারণা নিয়ে আছে, ভক্ত হোক, সঙ্গ ত্যাগাৎ। এবং কি শতবৃত্তি মানে কি? তার অনুবাদ পড়বেন উপদেশামৃত, পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ। কোন পূর্বতন আচার্য এরকম করেছে? এখন আমি কি ভক্তির নতুন সংজ্ঞা বের করব? আমি কি ভক্তির সংজ্ঞা বের করার অথরিটি? আমি যে আমি এখন এই সংজ্ঞা বের করবো যে না ভক্তি মানে হচ্ছে এইসবও চলবে, ভক্তিও চলবে, অসুবিধা নেই? না, আমাদের আচার্যরা কখনো এই সমস্ত অনুমোদন করেননি, কিন্তু আমরা এখন এগুলো সব করছি। আমরা বোঝাতে যে আমরা ভক্ত। আরে ভক্তি হৃদয়ের ব্যাপার প্রভু। আমার ফেসবুকে ননসেন্স স্টুপিড যাই থাক, আমি ঠিক আছি। আপনি কি খেয়েছেন, আপনি ঢেকুর দিলে বোঝা যাবে। আমি যা খাবো, আমার ঢেকুরের গন্ধে তা বোঝা যাবে। তো আমি কি প্রকাশ করছি তা বোঝা যাবে আমার বাইরে কি আছে। কথাটা কি অযৌক্তিক? ঢেকুর দিলে যে বোঝা যাবে আমি কি খেয়েছি, তা আমি বাইরে কি প্রকাশ করছি সেটা কি আমার ভেতরের আয়না নয়? আমার ভেতরের আয়নাটাই তো আমি বাইরে দেখাচ্ছি, ভেতরে কি রয়েছে।
তো এই জন্য এই শ্লোকে বলা হচ্ছে উই শুড বি ভেরি সিরিয়াস, সচেষ্টিতম, অত্যন্ত স্বীয় চেষ্টার দ্বারা। আমাদের চেষ্টা আছে উপর ওঠার, ভববন্ধন মোচন হবার অভিপ্রায় আছে, যে না হলে কিভাবে হবে। যারা নিরন্তর ঐকান্তিক ভক্তি সহকারে বলা হচ্ছে, প্রভুপাদের প্রত্যেকটি কথা, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি অক্ষর গুরুত্বপূর্ণ। ঐকান্তিক ভক্তি সহকারে, কোনো থলথল ভক্তি নয়, ঐকান্তিক ভক্তি সহকারে যারা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে, তার ফলে অচিরেই হৃদয়ের অভ্যন্তরে পরমেশ্বর ভগবানকে তারা দর্শন করা সম্ভব। সুতরাং আমি বুঝি আর নাই বুঝি, আমি 30 বছর 40 বছর হয়ে গেছে, আমি এখনো ভগবানকে ফিল করিনি। কেন ফিল করিনি? বিকজ আই এম নট ঐকান্তিক, আই এম নট সিনসিয়ার, আই এম নট সিরিয়াস। যে কারণে আমি ভগবানকে দেখতে পারি, যেখানে আমি দেখতে পারি। কিন্তু যারা দেখা, যারা ঐকান্তিক, তারা ঠিক দেখেছেন। আমি মনে করতে পারি না এরকম ভক্ত কেউ নেই, এরকম কেউ করেনি। কে বলেছে? বহু ভক্ত রয়েছে, তারা নিত্যদিন, প্রতিদিন, প্রতি মুহূর্তে তারা ভগবানকে দর্শন করছেন। শিল প্রভুপাদকে দর্শন করছেন, আচার্য থেকে দর্শন করছেন, স্বপ্নে হোক বা সাক্ষাৎ হোক তারা দর্শন করছেন, স্বর্গস্বামীদের সঙ্গে তারা কথা বলছেন। এরকম বৈষ্ণব আছে, কারণ তারা সিরিয়াস ভক্তি জীবনে। তো আমরা যদি সিরিয়াস না হই, তাহলে কিছু হবে না। ঐকান্তিক ভক্তি সহকারে আমাদের গ্রহণ করতে হবে। মিছা ভক্তরা জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার কোনো রকম প্রয়াস না করেই খেয়াল খুশি মতো ভগবানকে দর্শন করতে অত্যন্ত আগ্রহী। এর আরেকটা মানে লক্ষণ হচ্ছে খেয়াল খুশি মতো মন্দিরে গেলাম, কিছু ছবি তুললাম, ক্লিপ করলাম, বাস ফেসবুক আপলোড কর, আমার কৃষ্ণ দর্শন হয়ে গেছে। হ্যাঁ, ভক্তি সরস্বতী প্রভুপাদ ক্লাস দিচ্ছে আর তারা শিষ্যরা গেছে শেষশাহী দর্শন করতে। তো এক একজন কেউ শেষশাহী পরিক্রমা শেষশাহী দর্শন করতে পারে, কেউ সরস্বতী ঠাকুরের কথা শুনতে পারে। অভয়চরণ প্রভুপাদ চুপচাপ বসে প্রভুপাদের কথা শুনে। ভক্তি সরস্বতী প্রভু সেই দিনই উনি চিহ্নিত করেছেন যে এই ভক্তটি পারবে আমার আন্দোলনকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে। কারণ এই গুরু বাক্যের প্রতি এর শ্রদ্ধা, এর কিছু আই এক্সারসাইজ করার চিন্তা নয়। গৌরগোবিন্দ মহারাজ বলতেন আই এক্সারসাইজ, শুধু বিগ্রহ দেখা, কিছু দেখলাম, ঘুরে আসলাম, পরিক্রমা। আরে শ্রদ্ধা শ্রবণের মাধ্যমে ভগবানকে দর্শন হয়। আজকালকার লোকেদের ভগবত কথা শ্রবণ করার অভিপ্রায়ই নেই, রুচিই নেই। যত সমস্ত বাজে অন্য কিছু করবে ভক্তরা, কিন্তু হরিকথা শুনবে না। বাইরের লোকের কথা বলছে, বাইরের লোক তো শুনেই না, ইভেন ভক্তরাও পর্যন্ত তারা শুনছে না। ভগবত কথা রুচি নেই। একজন একদিন এখানে বলছিলেন যে প্রভু, যখনই আমি কোনো কীর্তন পোস্ট করি, তখন দেখি 10 মিনিটে 5000 লাইক, কিন্তু ভগবানের কথা কেউ 100-200 ভিউ বা এরকম। বিকজ দে আর নট ইন্টারেস্টেড। পিপল আর ইন্টারেস্টেড ইন যত সুন্দর মিউজিক, এই সেই। কীর্তন ভালো, হরিনাম কীর্তন ভালো, শুদ্ধ ভক্তমুখ হরিনাম কীর্তন হৃদয়কে আমাদেরকে পরিশুদ্ধ করবে। কিন্তু আমাদের রুচিটা কোথায় আমরা দেখলে বুঝতে পারি যে আমরা কীর্তনের দিকে আকৃষ্ট হচ্ছি কেন। ওখানে মিউজিক আছে, ওখানে মোড অফ প্যাশন অনেক সময় কাজ করে। আমরা এখন আর সেদিকে যাচ্ছি না। অলমোস্ট অ্যাকচুয়ালি 12টা বেজে গেছে। জাস্ট 12টা আমার একটা অফিসিয়াল মিটিং আছে, তাই আমি এখানে শেষ করব। তো আমি এইটুকু বলবো যে আমাদের রুচিটা কোথায়, আমাদের এটা দেখলে বোঝা যাবে। আমরা শুনতে চাচ্ছি না ভাগবত, কারণ এই সমস্ত কথা শ্রীমদ্ ভাগবতমে কোথায় আছে? একটা কাহিনী দেখান শ্রীমদ্ ভাগবতম, বা একটা রেফারেন্স দেখান যেখানে বলা হচ্ছে সবই একসঙ্গে চলবে। বরং শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটি লীলার কনক্লুশন টানা হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি, জড় বিষয়ের প্রতি অনাসক্তি, জড় বিষয়ের প্রতি অনাসক্তি, জড় বিষয়ের প্রতি অনাসক্তি। প্রত্যেকটি কাহিনীর, প্রত্যেকটি লীলার কনক্লুশন এটাই, আর আমরা সেটিকে ইগনোর করছি। তাহলে এখানে কিভাবে হবে? শ্রদ্ধয়া নিত্যম, দৃঢ় বিশ্বাস সহকারে ভাগবত কি বলা আছে তা শোনো, আর সচেষ্টিতম। শুধু শুনে বসে থেকো না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিও না। সচেষ্টিতম, চেষ্টা করো জীবনে তা পালন করার জন্য, সিরিয়াসলি। কোনো রকম প্রয়াস না করে খেয়াল খুশি মতো ভগবানকে দর্শন। এখানে ওখানে দেখলাম ভগবান না, ভগবান দর্শন এত সহজ নয়। ভগবান পরম পবিত্র, তাকে দেখতে গেলে কিছুটা পবিত্রতা অন্তত লাগবে। টু বি অনেস্ট, 100% পবিত্র হতে হবে, কিন্তু অ্যাটলিস্ট কিছুটা পবিত্র হলে ভগবান করুণা করবেন। পরীক্ষিত মহাজন যিনি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে প্রকৃতি লাভবান হয়েছিলেন, কখনো এই প্রকার পন্থা অনুমোদন করেননি। ওকে, কখনো তারা এই প্রকার পন্থা অনুমোদন করেননি। আমি যদি কাউকে অজান্তে মনে আঘাত দিয়ে থাকি, আমার কোনো কথা দয়া করে আমাকে মার্জনা করবেন আপনাদের দাসানুদাস জ্ঞানে। আর
যে কথা আপনাদের কাছে মনে হয় যে গ্রন্থের এই কথা, শাস্ত্রের এই কথা আমাদের জীবনে পালনীয়, তা আপনারা গ্রহণ করুন। আর যত কিছু মনে আঘাত লেগেছে আমার উপস্থাপনা ভঙ্গির কারণে, তার জন্য আমাকে ক্ষমা করুন। আপনাকে জানুন আমি মূর্খ, আমি কিছু জানি না, আমি মূর্খ, কীভাবে ভালোভাবে কথা বলতে হয় তাও সেই জ্ঞানও আমার নেই, সেই জন্য আমাকে আপনারা ক্ষমা করুন। হরে কৃষ্ণ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रील प्रभुपाद की जय। श्रीमद् भक्तवृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल।